ওকে, আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসের টপিক আমরা সকলে জানি যে আজকের ক্লাসের টপিক হচ্ছে ভিডিও এডিটিং বাই মোবাইল। মোবাইল দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং করতে পারেন, মোবাইল দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং করতে পারেন, এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমি ক্লাসে আলোচনা, আমি এমডি মনির হোসাইন আপনাদের মাঝে যুক্ত হয়েছি আজকে ক্লাসের ইনস্ট্রাক্টর। তো মোবাইল দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং করতে পারেন, আপনি মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারেন, এই বিষয়গুলো কিন্তু আজকের ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব। তো সবাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যেই থাকতে পারবে সেই কিন্তু আজকের ক্লাস থেকে মূল্যবান কিছু নিতে পারবে। আর ক্লাসের শেষে অবশ্যই অবশ্যই আমি দুইটা টপিক আপনাদের জন্য একটা স্পেশাল একটা দুইটা টপিক রাখবো। যারা শেষ পর্যন্ত থাকবেন সে দুইটা টপিক ইনশাল্লাহ যে জানতে পারবেন ইনশাল্লাহ খুব নিজেকে অনেক উপকৃত মনে করবেন আশা করি। তো সবাই আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন আর কথা না বেরিয়ে আজকে ক্লাসটি শুরু করা যাক। তো ভিডিও এডিটিংটা আসলে কি? ভিডিও এডিটিংটা হচ্ছে আপনার আপনার ফেস ভ্যালু বাড়ানোর জন্য, আপনার মার্কেটিং এর জন্য, হ্যাঁ আপনি ইউটিউব বলেন ফেসবুকে বলেন, হ্যাঁ আপনার একটা কন্টেন্ট রেডি করার জন্য ভিডিও এডিটিংটা কিন্তু অনেকটা জনপ্রিয়। কারণ বর্তমানে আপনারা জানেন, আপনারা যারা ফেসবুক ইউটিউব চালান, হ্যাঁ আপনারা দেখবেন যে ভিডিও কন্টেন্টের উপরে এখন কিন্তু সবাই কিন্তু অনেক তোলপাড় করে ফেলতেছে। ভিডিও এডিটিংটা কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় একটি পেশা। বুঝতে পেরেছেন? দেখেন আপনি যারা ভিডিও এডিটিং করে, আপনি যদি ভিডিও এডিটিং শিখতে পারেন, এখন কোশ্চেন হচ্ছে ভিডিও এডিটিং শিখে আপনার উপকার কি? ভিডিও এডিটিং যদি আপনি শিখতে পারেন, আপনার যদি কোনো বিজনেস থাকে, হ্যাঁ আপনার যদি কোনো বিজনেস থাকে, আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, সেটা আপনি ভিডিওটা এডিটিং করে, ছবি তুলে ভিডিও করে এডিট করে আপনি যখন এটা পোস্ট করবেন সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে আপনার পণ্যটা কিন্তু আরো বেশি সেলস করতে পারবেন। এবং কি মার্কেট প্লেসের কথা যদি বলি, ফাইবার মার্কেট প্লেস বলেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলেন, লোকাল মার্কেট প্লেস বলেন, সব জায়গায় কিন্তু ভিডিও এডিটিং এর চাহিদা কিন্তু প্রচুর জনপ্রিয় একটি মাধ্যম। বুঝতে পেরেছেন? এবং কি আপনার যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনি যদি একজন ব্লগার হতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও এডিটিংটা কিন্তু শেখা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বুঝতে পেরেছেন? তো চলুন আমরা আজকে ক্লাসের টপিকে চলে যাই। আজকের ক্লাসের টপিক হচ্ছে ভিডিও এডিটিং বাই মোবাইল। তো আমি যেহেতু আজকে ক্লাসটা ফোন থেকে, তো আমি আজকে ফোন থেকে ক্লাসটা করাবো। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। যদি ক্লিয়ার দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ক্লাসে যে টপিক গুলো নিয়ে আলোচনা করব, এখানে আমি অলরেডি এগুলো লিখে রেখেছি। ওকে, তো আজকের ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব যে আপনি একটা ভিডিও এডিটিং যখন করবেন, একটা ভিডিও কিভাবে আপনার আপলোড করতে হয় এবং সেটা কিভাবে কাট করতে হয় সেটা আমি দেখাবো। কিভাবে আপনি ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবেন সেটা দেখাবো। কালার কম্বিনেশন কিভাবে অ্যাড করবেন সেটা দেখাবো। দেন হচ্ছে অডিও এডিটিং, হ্যাঁ টেক্সট সেট করতে কিভাবে হয়, স্লো মোশন, স্পিড মোশন, হ্যাঁ তারপর এডিশনাল মিডিয়া, অ্যাড মিউজিক, ক্রোমা কি, হ্যাঁ এই 9টা বিষয় নিয়ে আজকে 9টা 10টা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি মনের আলোচনা করব। তো ফার্স্ট অফ অল ভিডিও এডিটিং করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে একটি অ্যাপস এর প্রয়োজন হবে। তো সবাই যে আমি যে লেখাটা স্ক্রিনে শো করেছি, সবাই কষ্ট করে এটা লেখাটা সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। কারণ পরবর্তীতে যখন আপনি কাজ করতে যাবেন, তখন আপনি এই বিষয়গুলো দেখে দেখে কিন্তু আপনি সুন্দর মতো কাজ করতে পারবেন। ওকে, তো সবাই এটা একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন। আমি নেক্সট স্লাইডে চলে যাব, তো সবাই একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, তো আশা করি সবাই স্ক্রিনশটটা নিয়ে নিয়েছেন। তো চলুন আজকের ভিডিও এডিটিং এর যে মূল পার্ট সেটাতে যাওয়া যাক। তো ভিডিও এডিটিং করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে একটা অ্যাপস এর প্রয়োজন হবে। তো অ্যাপসটা আপনারা ক্রোম থেকেও ইনস্টল করতে পারবেন এবং প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারবেন। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সার্চ করতে পারেন কাইন মাস্টার। কাইন মাস্টার লিখে সার্চ করার পর দেখবেন আপনার সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে, যে কাইন মাস্টার যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা আপনার কাছে শো করবে। এটা আপনি কাইন মাস্টার থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে? কিন্তু এই কাইন মাস্টারটা যদি আপনি ইনস্টল করেন, এখানে অবশ্যই আপনি ভিডিও এডিটিং এর সময় একটা ওয়াটারমার্ক দেখা যেতে পারে। তো ওয়াটারমার্ক ছাড়া অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দিব, ওই অ্যাপস এর লিংকটা। তো আপনারা চাইলে প্লে স্টোর থেকেও ইনস্টল করে নিতে পারেন। ওকে, আর কাইন মাস্টারটা হচ্ছে ফোন থেকে এডিটিং করার জন্য
সবচেয়ে সহজ একটা মাধ্যম বা প্রফেশনাল ভাবে এডিটিং করার জন্য একটা সহজ একটা মাধ্যম বলা যেতে পারে। ওকে, তো চলুন আমরা ক্লাসের টপিক যে বিষয়টা ছিল যে কাইন মাস্টার দিয়ে আপনি কিভাবে এডিটিং করবেন। তো অলমোস্ট আমার কাছে কাইন মাস্টার অ্যাপটা ইনস্টল করা আছে। তো ভিডিও এডিটিং করার জন্য আমি এই যে এখান থেকে যে আমার কাইন মাস্টার অ্যাপটা আছে, আমি কাইন মাস্টারের ভিতরে প্রবেশ করব। তো দেখুন এখানে একটু লোড হবে, লোড হওয়ার পরে আপনার যে স্ক্রিন আছে সেটা চলে আসবে। আসার পর দেখুন এখানে আপনার নিচে অপশন থাকবে হোম, মিক্স, তারপর হচ্ছে ক্রিয়েট। তো এখানে আপনি ক্রিয়েট অপশনে আসবেন। ক্রিয়েট অপশনে আসার পর এখান থেকে আপনি কি করবেন, সবার উপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও নামে একটা অপশন আছে, ক্রিয়েট নাও। এই ক্রিয়েট নাওতে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি একটা নতুন ফোল্ডার তৈরি করতে চান। তো আমি এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করব। ক্রিয়েট নাওতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু হ্যাঁ রেশিও রয়েছে। হ্যাঁ, এখন কোনটা রেশিও আসলে কোনটা কাজে আসে এটা যদি আমি আপনাদেরকে একটু বলি। এখানে যে দেখতে পাচ্ছেন 16:9, এটা দিয়ে আপনার ইউটিউবের যে ভিডিওগুলো আছে, আপনারা ইউটিউবে যে ভিডিওগুলো দেখে থাকেন, এই ভিডিওগুলো কিন্তু আপনি এডিটিং করার জন্য এই যে 16:9 এটা দিয়ে আপনি ইউটিউবের ভিডিও এডিটিং করতে পারবেন। তারপর যেটা হচ্ছে 9:16, এটা দিয়ে আপনি আপনার রিলস ভিডিও বলেন, টিকটক ভিডিও বলেন, এইসব ভিডিও কিন্তু আপনার ফেসবুকের রিলস এবং টিকটক ভিডিও এগুলো দিয়ে কিন্তু আপনি এটা এডিট করতে পারবেন। তারপর যেটা আছে 1:1, এটা দিয়ে আপনি ফেসবুকের যে লং ভিডিও গুলো আছে, ফেসবুকের ভিডিও গুলো আপনি এডিটিং করতে পারবেন। তো এই তিনটাই সচরাচর বেশি ব্যবহৃত হয়, বাকিগুলা আমি নাই দেখালাম। তো এখান থেকে আমি আজকে মনে করেন ইউটিউব নিয়ে আমি আজকেই করবো। আচ্ছা, আমরা কমেন্ট না করে, ওকে, আমরা ক্লাস শেষে অবশ্যই কোশ্চেন নিব। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করেন, আর ক্লাসে যদি কিছু বুঝতে না পারেন তখন আমি ক্লাস শেষে প্রশ্ন নিব। হ্যাঁ, একটা জিনিস বুঝতে না পারলে কোশ্চেন নিব, তখন আপনাদের কোশ্চেন অ্যান্সারটা দিব। বাট ক্লাসের সময় আপনারা মেসেজ করেন না, এর জন্য কিন্তু অন্য স্টুডেন্টদের দেখা যাচ্ছে ফোকাসটা নষ্ট হয়ে যেতে পারে। ওকে, সো ক্লাসের সময় এজ এ রিকোয়েস্ট কেউ মেসেজ করবেন না। ওকে, যদি আমার কথা শুনতে না পেয়ে থাকেন, যদি নেটওয়ার্ক ইস্যু থাকে তখন আপনারা মেসেজ করবেন। তো দেখুন এখন আমি কি করব, ইউটিউবের জন্য একটা ভিডিও এডিটিং করব। এর জন্য আমি এখানে 16:9 নিলাম এবং কি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো এখানে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার এখানে সব শো হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আপনাকে এখন কি করতে হবে, আপনি যে ভিডিওটা বানাবেন, মনে করেন আপনি একটা ব্লগ ভিডিও বানাতে পারেন, আপনি একটা ঘরে বসে ভিডিও বানাতে পারেন, আপনি একটা গজল গাইতে পারেন, আপনার যে ধরনের একটা রান্না বান্নার ভিডিও হতে পারে, যে ধরনের ভিডিও হতে পারে, আপনি যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা আপনার এই যে এখানে ফাইলে অটোমেটিক চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি ভিডিওটা চুজ করে নেবেন। ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা নিচ্ছি, নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা আমার কাইন মাস্টার অ্যাপের ভিতরে চলে আসছে। আসার পরে এখানে আমি আরো কিছু ভিডিও অ্যাড করব। তো ভিডিও অ্যাড করার জন্য আপনাকে কাইন মাস্টার আসার পরে ভিডিও অ্যাড করার জন্য অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে মিডিয়া নামে অপশনটা দেখতে পাচ্ছেন, মিডিয়া, এই মিডিয়াতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পর এখন আপনি কি করবেন, আপনি আরো কিছু ভিডিও অ্যাড করবেন। তো আরো কিছু ভিডিও অ্যাড করার জন্য আমি এখান থেকে মনে করেন আমার ভিডিওটা যে ফাইলে আছে সে ফাইলে যাব। এখান থেকে মনে করেন আমি এই ভিডিওটা নিলাম। তো দেখুন এই ভিডিওটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি এটা ব্যাক চলে আসব। আচ্ছা, এটা একটু প্রবলেম হচ্ছে, আমি এটা কেটে আবার নতুন করে নিচ্ছি। এখানে মিডিয়াতে আসবেন, মিডিয়াতে আসার পর এখান থেকে আপনি আপনার যে ভিডিওটা এডিটিং করেছেন সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তো দেখুন এখন কিন্তু ভিডিওটা চলে এসেছে। তো আমি এখন কি করব, ভিডিওটা কাট করব। মনে করেন আপনি একটি ভিডিও বানিয়েছেন, বানানোর পরে আপনার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকে, তাই না? একটা ভিডিও বানানোর পরে দেখবেন যে আসলে ভিডিওটা বানার পরে কিন্তু আপনার অনেক কথার মাঝে অনেক ভুল থাকে। হ্যাঁ, আপনি হেসে দেন ভিডিওর ভিতরে। তো এই সব বিষয় কিভাবে কাট করতে হয় এই বিষয়টাকে কিন্তু দেখে ফেলবো। তো আমরা কিভাবে ভিডিওটা আপলোড করতে হয়, কাইন মাস্টার আনতে হয়, সেটা কিন্তু আমরা খুব সহজে শিখে ফেললাম। এখন আমরা শিখবো কিভাবে আপনি একটা ভিডিওর যে আপনি একটা ভুল করেছেন সেই ভুলটা আপনি কিভাবে কাট করবেন। তো সেটা কাট করার জন্য দেখুন এখানে আপনি দেখুন আমি কিন্তু এখনো ভিডিওটি শুরু করিনি, এখনো কথা বলা শুরু করিনি। হুম, তো দেখুন এই যে আমি এখান থেকে কিন্তু কথা বলা শুরু করেছি। দেখুন
এই দেখুন এখান থেকে আমি কথা বলা শুরু করেছি, আর এতটুকু আমি কথা বলিনি। কিন্তু দেখুন এখানে কিন্তু একটা অপশন রয়েছে, আপনি যদি একটু খেয়াল করেন, দেখুন এই যে রেড আইকনে একটা অপশন রয়েছে, রেড আইকন। হ্যাঁ, লম্বা আকারে রয়েছে এই যে রেড আইকনটা, এটা কিন্তু এতটুকু পর্যন্ত আমি কথা বলিনি। ওকে, তাহলে দেখুন এতটুকু আমার কি করতে হবে, আমি এতটুকু আমার ঠিক আছে, আর এই যে এতটুকু আমার ঠিক নেই। সো এতটুকু আমি কি করব, কেটে ফেলে দিব। তো কেটে ফেলে দেওয়ার জন্য আপনি কি করবেন, ভিডিওর উপরে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে ট্রিম বা স্প্লিট নামে একটা অপশন রয়েছে, আপনি ট্রিমে ক্লিক করবেন, কাঁচি অপশনে ক্লিক করবেন ভিডিও কাটার জন্য। তো আমি ট্রিমে ক্লিক করলাম। ট্রিমে ক্লিক করার পর দেখুন এখানে এখানে কিন্তু কয়েকটা অপশন রয়েছে, একটা হচ্ছে ট্রিম লেফট, আরেকটা হচ্ছে ট্রিম রাইট, আরেকটা হচ্ছে স্প্লিট। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে এখানে আপনার একটা ক্যাপচার অ্যাড হবে, প্লাস ভিডিওটা বাগ হবে। তো এটা দরকার নাই, আপনারা এই তিনটা বিষয় নিয়ে কি কি কাজ দেখেন। আমি যদি এখন দেখাই যে আপনি যদি এখান থেকে ট্রিম লেফটে ক্লিক করেন, তাহলে দেখুন আপনার আগে যে ভুলগুলা ছিল সেগুলা কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপরে যদি আমি দেখাই, আপনি যদি ট্রিম এখানে আপনি যে সোজা বরাবর রাখলেন, ভিডিওর উপরে ক্লিক করলেন, আবার কাছে অপশনে ক্লিক করলেন, ট্রিম রাইটে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার ডাইন সাইডের অংশগুলো কিন্তু কেটে যাবে। ওকে, এখন বিষয় হচ্ছে যে এখন বিষয় হচ্ছে কি, আমি ভিডিও রাইট সাইডেও কাটবো না, লেফট সাইডেও কাটবো না, আমি ভিডিওর মাঝখান থেকে কাটবো। ভিডিওর মাঝখান থেকে কাটবো, তো মাঝখান থেকে কাটার জন্য আমি এখানে যে পজিশন নিয়ে নিই, এখান থেকে আমি কথা বলা শুরু করেছি। তো এই যে এখানে আমি ক্লিক করব, এখানে আমি ট্রিমে ক্লিক করব, দেন এখানে আমি এই যে 3 নাম্বার যে অপশনটা রয়েছে এটাতে আমি ক্লিক করব। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমার লেফট সাইডেও কাটলো না ভিডিও, রাইট সাইডেও কাটলো না। তো এখন আমি কি করব, এই যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করব, এটার উপরে ক্লিক করে দেন এখান থেকে যে ডিলেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে, যে ডিলেট, এই ডিলেটে আপনারা ক্লিক করলে কিন্তু ডিলেট হয়ে যাবে। তো আমি এখানে ডিলেট করে দিলাম। তো আপনাদের কিন্তু আমি তিনটা সিস্টেমই দেখালাম, আপনাদের যে সিস্টেমে ভালো লাগে সেই সিস্টেমে কিন্তু আপনারা এটা ডিলিট করতে পারবেন। ওকে, তো দেখুন এখানে কিন্তু আমার কথা চলতেছে, এইভাবে কথা চলতেছে, আপনি ভিডিও শুরুতে কিছু কথা বলেন, স্বাভাবিক। তো কথা বলা শেষে দেন আপনি শেষে কি করবেন, কথা বলা শেষ, দেখুন এখানে আমি ক্যামেরাটা ঠিক করতেছিলাম, এখান থেকেও কিন্তু আপনি এতটুকু আপনার ভুল হয়েছে, এখানে রাখবেন, রাখার পর আবার ট্রিমে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে ট্রিম রাইটে যদি ক্লিক করেন, ট্রিম রাইটে যদি ক্লিক করেন তাহলে এই অংশটা ডিলিট হয়ে যাবে। আর যদি লেফটে ক্লিক করেন তাহলে এই অংশটা ডিলিট হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে রাইট অংশটা ডিলিট করব, তাহলে আমি ট্রিম রাইটে ক্লিক করব। তাহলে দেখুন আমার কিন্তু এই অংশটা খুব সুন্দরভাবে ডিলিট হয়ে গেল। ওকে, তাহলে এভাবে করে কিন্তু আপনার ভিডিও কাটছাট করতে পারবো। এখন কথা হচ্ছে যে ভিডিওর মাঝখান থেকেও আমরা কিভাবে আরো আরো কিছু বিষয় দেখি যে কিভাবে আপনি কাটছাট করবেন। দেখুন এখানে কিন্তু এই যে বাচ্চাটা যখন ওরা মজা করতেছিল, এটা আমি যদিও ইউটিউব থেকে ডাউনলোড করেছি আপনাদের বোঝানোর জন্য। দেখুন সে কিন্তু ভিডিওর মাঝখানে হেসে দিয়েছে, ভিডিওর মাঝখানে হেসে দিয়েছে। এখন এতটুকু আমি কাটবো, মনে করেন এতটুকু আমার ঠিক আছে, সে যেখানে হেসে দিয়েছে এতটুকু আমি কেটে ফেলবো। তো এটার জন্য আপনি পজিশন অনুযায়ী এই যে এই লাল মার্ক যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে, এটা পজিশন অনুযায়ী আপনাকে বসাতে হবে। এই যে এখানে বসালাম, দেখুন এখান এখান থেকে সে এসে দিয়েছে, তো এটার উপর আমি ক্লিক করব, ভিডিওর লেয়ার উপরে ক্লিক করব, ক্লিক করার পর ট্রিমে ক্লিক করব, তারপর 3 নাম্বার যে অপশনটা রয়েছে স্প্লিট, এটার উপর আপনি ক্লিক করবেন, তাহলে ভিডিওটা মাঝখান থেকে ভাগ হয়ে যাবে। তো দেখুন আমি স্প্লিটে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখুন এই যে সে হাসতেছিল। তো হাসার পরে দেখুন এই যে এতটুকু পর্যন্ত আমি কি করব, রিমুভ করে দিব। এই যে এতটুকু আমি রাখবো না, এতটুকু রিমুভ করে দিব। তো আমি আবারও কি করব, রিমুভ করার জন্য পজিশন রাখবো, রেড আইকনটা এটা পজিশন রাখবো, রাখার পর আমি ভিডিওর উপরে ক্লিক করব, ক্লিক করার পর আবার আহ কাঁচি অপশনে ক্লিক করব, ক্লিক করার পর আপনি যেহেতু এই যে রাইট লেফট সাইডের অপশনটা ডিলিট করবেন, তাহলে আপনি লেফটে ক্লিক করবেন, রাইট সাইডেরটা ডিলিট করতে চাইলে রাইট সাইডে ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো আমি এখানে লেফট সাইডেরটা ডিলিট করবো, এখানে আমি লেফটে ক্লিক করে দিলাম। দেখুন আমার কিন্তু ওই যে যে হাসি সে যে হেসেছিল সেটা কিন্তু এখন এখানে আসবে না, দেখেছেন, এটা কিন্তু সে এখানে রইলো না। তো আপনি চাইলে এখান থেকে ভিডিওর মাঝখান থেকেও আপনি কাটছাট করতে পারবেন, এখানে ভিডিও ভাগ করলেন, করার পরে আপনি আরেকটা ওয়েতে আপনি ভিডিও কাট করতে পারেন। আপনি যদি দেখুন এই ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর যদি আপনি এই যে লাল লাল যে অপশনটা রয়েছে, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে,
এটার উপরে যদি আপনি ক্লিক করেন, এটা ধরে যদি টান দেন তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখুন, এই যে এতটুকু আমি ডিলিট করব। এতটুকু ডিলিট করার জন্য এটার উপরে ক্লিক করব, ক্লিক করার জন্য এটা আমি ধরে টান দিব। দেখুন টান দিলে কিন্তু এই যে সরাসরি আমার যে এখানে যে রেড আইকনটা ছিল লম্বা, এখানে এসে কিন্তু থেমে যাবে। ওকে, তাহলে কিন্তু আমি চাইলে ভিডিও টান দিয়ে ধরেও কিন্তু সহজে রিমুভ করে ফেলতে পারবো। ওকে, দেন লাস্টে আপনার যেখানে ভালো লাগবে, যেখানে ভিডিওটা হয়নি, সেখান থেকে আপনি খুব সহজে কিন্তু চাইলে রিমুভ করে ফেলতে পারবেন। ওকে, ধরেন এখান থেকে আমি ফুল ভিডিওটা রিমুভ করে ফেলবো, এটার উপরে ক্লিক করব, এখানে ক্লিক করব, দেন এখান থেকে আমি ট্রিম ট্রিম রাইটে ক্লিক করব। তাহলে দেখুন আমার ভিডিওর পিছনের যে অংশগুলো ছিল সেটা কিন্তু আমার রিমুভ হয়ে গিয়েছে। তো এইভাবে করে কিন্তু আমাদের যে ভিডিও ভুলগুলা হয়, ভিডিও কোথায় ভুল আছে, আমরা কিভাবে কাটছাট করতে পারি, এই বিষয়টা কিন্তু আমরা সুন্দর মতো বুঝতে পারবো। তো এই বিষয়টা আমরা কে কে বুঝতে পেরেছি, আমরা একটু হ্যান্ড রেজ করে আমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবো যে আমরা ভিডিওর যে কাটছাটের যে বিষয়টা, এটা আসলে আমরা বুঝতে পেরেছি কিনা। কে কে বুঝতে পেরেছেন কমেন্টের মাধ্যমে জানান, ভিডিও কিভাবে কাট করতে হয়, কোথায় কি ভুল হয়, এটা কে কে বুঝতে পেরেছেন। সবাই কমেন্টের মাধ্যমে জানান। না বুঝতে পারলে বলেন, আমি আবারও বুঝিয়ে দিব। আচ্ছা, সবাই বলছে বুঝতে পারছি, কিন্তু একজন বলেছে বুঝতে পারেন নাই। তো আপনার জন্য আমি আবারও দেখাবো, শর্টলি একটু দেখাবো, আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আমি আবারও কাইন মাস্টার যাচ্ছি। আচ্ছা, ক্যাপকাট দিয়ে আমি দেখাবো, এটা চিন্তিত হওয়ার, আপনারা এটা দেখেন আপাতত। আচ্ছা, যে ভাই বুঝতে পারেন নাই, তার জন্য আমি আবারও দেখাচ্ছি। ফর এক্সাম্পল দেখেন, আপনি এখানে একটা ভিডিও বানিয়েছেন, এখানে মনে করেন আপনি একটা ভিডিও রেকর্ডিং করেছেন। এখন ভিডিও রেকর্ডিং করার সময় আপনার এই যে এখানে যে আপনি কথা বলতেছেন, কথার মাঝে একটা ভুল হয়ে গেছে, আপনি একটু হেসে দিয়েছেন। তো এটা রিমুভ করার জন্য দেখুন আপনি যে এতটুকু রিমুভ করবেন। তো রিমুভ করার জন্য আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যেহেতু রিমুভ করবেন, এখানে যে ট্রিম নামে অপশনটা রয়েছে, ট্রিমে ক্লিক করবেন। ট্রিমে ক্লিক করলাম, ট্রিমে ক্লিক করার পর আপনি যদি ভিডিওর লেফট সাইডের অংশটা ডিলিট করতে চান, তাহলে লেফট সাইডের এইটাতে আপনি ক্লিক করবেন, তাহলে এই লেফট সাইডের অংশটা ডিলিট হয়ে যাবে। আপনি যদি রাইট সাইডের অংশটা ডিলিট করতে চান, তাহলে রাইট সাইডে ক্লিক করবেন, তাহলে এই অংশটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমি এখানে কি করব, আমার ভিডিওর যে এই অংশটা আছে এটা আমার ভুল হয়েছে, এটা আমি ডিলিট করব। তো এখান থেকে আমি যে এখানে ট্রিম লেফটে ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তারপরে এখান থেকে আপনার মাঝে আপনি ভিডিওর মাঝখানে আপনার বিশাল বড় একটা ভিডিও, আপনি ভিডিওর মাঝখানে একটু ভুল করেছেন, ধরেন এই যে এখানে লেখা আসছে যে, হ্যাঁ, কয়েকদিন পরে একটা লেখা আসবে, এই যে এখানে এই কালো লেখাটা ডিলিট করবেন, তাহলে এখানে মাঝখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কাঁচি অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনি ভিডিওর মাঝখান থেকে আপনি ডিলিট করতে যাচ্ছেন, এর জন্য স্লিপে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখন কিন্তু আপনি চাইলে এই ভিডিওটা টেনে ধরো ডিলিট করতে পারেন, বা এখানে কাঁচি অপশন থেকে রেড লাইট লেফট এবং রাইট থেকেও ডিলিট করে ফেলতে পারবেন। ওকে, আশা করি আপনারা কিভাবে ভিডিও কাটছাট করতে হয় এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ওকে, তো নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে যে কিভাবে আপনারা ট্রানজেকশন অ্যাড করবেন, কিভাবে আপনারা একটা ট্রানজেকশন অ্যাড করবেন, ট্রানজেকশন ইফেক্টস যাকে বলা হয়। তো ট্রানজেকশন ইফেক্ট আপনাকে অ্যাড করার জন্য অবশ্যই আপনি দেখবেন যে আপনি যখন এই যে একটা ভিডিও বানাবেন, ভিডিও বানানোর সময় দেখবেন এই যে একটা আই বাটনের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাকে এখানে আপনি চাইলে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো এটা অ্যাড করার জন্য দেখুন আমি যদি এখানে ভিডিওটা প্লে করি, দেখুন ভিডিওটা কিন্তু হঠাৎ করে আমার কথার মাঝখান থেকে আরেকটা ভিডিও পার্ট চলে আসে, দেখুন, দেখেন, হুট করে কিন্তু আমার ভিডিওটা থেকে অন্য একটা ভিডিওতে চলে আসলো। আমি চাচ্ছি যে এই দুইটা ভিডিওর মাঝখানে, এই ভিডিওটা এবং এই ভিডিওটার মাঝখানে আমি একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, যেন দেখতে একটু সুন্দর মনে হয়। ঠিক আছে, তো ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা এখানে আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট রয়েছে। হ্যাঁ, আপনার এখানে যে ইফেক্টটা ভালো লাগবে আপনি সেটা চুজ করে নেবেন। এখানে ট্রাভেল আছে,
এখানে টেক্সট আছে, এখানে পাওয়ারফুল, অনেক ধরনের ফান্ড, 3D ট্রানজাকশন। হ্যাঁ, তো এখান থেকে আপনি যেটা আপনার আপনার মতো আপনার ভিডিওতে যেটা ভালো লাগবে সেটা আপনি চাইলে এখানে খুঁজে খুঁজে যেটা ভালো লাগবে আপনি সেটা অ্যাড করে নেবেন। ফর এক্সাম্পল এখানে আমি একটা 3D নিয়ে ইফেক্ট অ্যাড করবো, তো এখানে আমি 3D তে ক্লিক করব। দেখুন এখানে যদি আমি যে এটার উপরে ক্লিক করি, দেখুন আমার ভিডিওটা কিন্তু এখন সুন্দরভাবে একটা স্লাইড আকারে যাবে। দেখুন আমি এইটাতে যদি ক্লিক করি, দেখুন এটা কিন্তু সুন্দরভাবে যাবে। আমি যদি এটাতে ক্লিক করি, তো দেখুন এটা কিন্তু সুন্দরভাবে যাবে, এভাবে একটু ঘুরে ঘুরে একটা স্লাইডের মাধ্যমে যাবে। ওকে, তো মনে করুন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক চলে আসলাম। হ্যাঁ, আসার পর দেখুন এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখুন এখন কিন্তু আমার ভিডিওটা এখানে সুন্দরভাবে চলে আসলো। এখন কথা হচ্ছে আপনি এইভাবে এইভাবে অনেকগুলো ভিডিও করেছেন আপনার একটা পর্ব থেকে, কারণ আপনি যদি ভিডিও বানান, আপনি ভিডিও বানানোর সময় দেখবেন যে আপনি এক জায়গায় স্থির থেকে যদি ভিডিও বানান তাহলে কিন্তু সেটা সৌন্দর্য হয় না। আপনি যদি ব্লগ ভিডিও বানান বা যে ভিডিও বানান দেখবেন যে এক স্থান থেকে আরেক স্থানে আপনাকে যেতে হয় বা ব্যাকগ্রাউন্ডের বাইরে যেতে হয়। আবার অনেক ভিডিও আছে এক স্থানে থেকেই করতে হয়। ঠিক আছে, সো এখন আপনাকে আরেকটা ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা আবারও এখানে ক্লিক করবেন। হ্যাঁ, আপনারা এক স্থান থেকে আরেক স্থানে যেতে হলে অবশ্যই এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে আমি যদি এবিসিডি তে ক্লিক করি, এখানে অনেক ইফেক্ট রয়েছে। এখান থেকে ভালো ইফেক্টের ভিতরে যেটা পাওয়া যায়, আপনারা এই ইফেক্টটা দিতে পারেন, এখানে লাভ ইফেক্টটা দিতে পারেন, এটাও দিতে পারেন। আপনাদের যেটা ভালো, যেমন দেখুন এই ইফেক্টটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো আপনারা কিন্তু এই ইফেক্টটাও দিতে পারেন। তো এইভাবে করে আপনার কিন্তু ট্রানজিশন ইফেক্ট খুব চাইলেই কিন্তু দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে একটা স্থান থেকে আরেকটা স্থানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ইফেক্টের মাধ্যমে কিন্তু যাচ্ছে। ওকে, তো এই ইফেক্টের বিষয়টা আমরা আশা করি সকলে বুঝতে পেরেছি। দেন তারপর আমরা ক্লাসের যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে আমরা এখানে ভিডিও আপলোড এবং সব বিষয়টা দেখেছি। দেখানোর পরে এখন আমরা দেখবো যে আসলে কিভাবে এখন দেখবো যে কালার কম্বিনেশন। আপনি যে একটা ভিডিও বানাবেন, ভিডিও বানানোর সময় দেখবেন যে আপনার ব্রাইটনেস কম থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু লো কোয়ালিটি থাকে। সো আপনাকে কি করতে হবে, আপনি যদি একটা ভিডিও বানান ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু কোয়ালিটিফুল একটু কালারফুল হতে হবে। ওকে, তাহলে প্রথম আমরা এখন দেখবো কালার কম্বিনেশন এবং হচ্ছে অডিও এডিটিংটা, এই দুইটা বিষয় আমরা দেখবো। ওকে, তো কালার কম্বিনেশন করার জন্য আপনারা এখানে চলে আসবেন। তো কালার কম্বিনেশনটা আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এটা আপনারা আগে থেকে করে রাখবেন, কারণ আপনি যদি কাট করার পরে যদি আপনারা কালার কম্বিনেশন করেন তাহলে দেখা যাচ্ছে যে ভিডিও গুলো অনেক ভাগ ভাগ হয়ে যায়। তখন দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করে আবার একবার এডিট করতে কালার চেঞ্জ করতে হবে, আবার এটাতে ক্লিক করে কালার চেঞ্জ করতে হবে, আবার এটাতে ক্লিক করে কালার চেঞ্জ করতে হবে। তো এত বারবার প্রয়োজন নাই। আপনি যখন ভিডিওটা এখানে আপলোড করবেন, আপলোড করার সময় আপনি চাইলে এখানে একবারে ক্লিক করে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন কালার। ওকে, আর যাদের ভিডিও একটু শর্ট শর্ট তারা একটু আলাদা আলাদাই করে নেবেন। ওকে, তো দেখুন কালার কম্বিনেশন চেঞ্জ করার জন্য দেখুন এখানে যে তারা কথা বলতেছে, হ্যাঁ, বা আমি একটা ভালো একটা ফেস টু ফেস এরকম একটা আমি একটা থিম নেই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে কিন্তু দেখুন আমি এখান থেকে কালার কম্বিনেশন করব, কালার চেঞ্জ করবো, ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা এটা একটু সুন্দর একটু কালারফুল করব। এর জন্য আপনি কি করবেন, ভিডিওর উপরে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পর আপনার একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে দেখুন এই যে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন রয়েছে, অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের। ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখান থেকে অপশন আসবে, এখান থেকে আপনারা কি করবেন যে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। তো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো, হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে ব্রাইটনেস প্রথম রয়েছে, ব্রাইটনেস। আপনি যদি ব্রাইটনেস এ ক্লিক করেন দেখুন ভিডিওর ব্রাইটনেস কিন্তু বাড়বে, আবার যদি কমিয়ে দেন একেবারে কমে যাবে। ওকে, তো এটা ভিডিওর ব্রাইটনেসটা আপনারা হালকা বাড়িয়ে দিবেন, বেশি বাড়ালে কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলো সাদা হয়ে যাবে। তো আমি হালকা ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এখানে রয়েছে যে কন্ট্রাক্ট, এটা এটা আপনারা একটু আপনার ভিডিও রেজুলেশন অনুযায়ী কিন্তু আপনি কমাবেন বাড়াবেন, কারণ আমার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কিন্তু আহ যেটা কালার যায় সেটাই কিন্তু দিব। এখন আপনার কোন ধরনের ভিডিও, আপনি একটা ঘরে বসে ভিডিও করতে পারেন, আপনি একটা নদীর পাড়ে বসে ভিডিও করতে পারেন, আপনি গাছপালার নিচে বসে ভিডিও করতে পারেন।
সো কালার কম্বিনেশন ওটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কিভাবে কালারটা দিবেন, আপনার কাছে কোনটা ভালো লাগে। সো দেখুন এখানে আমার যেটা ভালো লাগবে সেটা আমি এখন এখানে বসাবো। তো দেখুন এখানে যে সিচুয়েশনটা এখানে একটু হাই করে দিবেন, যদি দেখেন হাই করে দেন তাহলে ভিডিওর কালারটা কিন্তু অনেকটা বেড়ে যায়, ভিডিওর কালারটা কিন্তু অনেকটা বেড়ে যায়। সো এটা আপনি এত বেশি দিবেন না, এটা আপনারা হালকা দিয়ে দিবেন। যদি এটা বেশি দেন তাহলে কিন্তু দেখেন চেহারা কিন্তু লাল হয়ে যায়। ওকে, তো এটা আপনারা হালকা বাড়িয়ে দিবেন, তাহলে দেখুন যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু কালারফুল হয়ে যাবে। দেন তারপরে এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনারা আহ আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু এখানে কাস্টমাইজেশন করে নেবেন। ওকে, তো এখানে আমি আর কিছু দেখাচ্ছি না, এখানে আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা দেখে কাস্টমাইজেশন করে নেবেন। তো এইভাবে করে কিন্তু আপনারা ভিডিওটা কালারফুল করতে পারেন। আরেকটা ওয়েতে আপনারা ভিডিও কালারফুল করতে পারেন, সেটা হচ্ছে আপনারা কি করবেন, ভিডিওর উপর আবার ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে আপনারা যাবেন, যাওয়ার পর দেখুন অ্যাডজাস্টমেন্টের সাথে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কি ফিল্টার নামে একটা অপশন রয়েছে। ফিল্টার, আমরা তো অ্যাডজাস্টমেন্টের যে অপশনটা এটা তো শিখলাম, শিখার পর দেখুন এখানে ফিল্টার নামে একটা অপশন রয়েছে, এখান থেকেও কিন্তু আপনি এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ডে কালার গুলো একটু ডিফারেন্ট করতে পারবেন। যেমন আমি ফিল্টারে যদি ক্লিক করি, দেখুন ফিল্টারে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ধরনের কালারফুল ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি যদি এখানে ওয়ার্মে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো কালারফুল রয়েছে। এখন আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন আমার ভিডিওর কালার গুলো কিন্তু চেঞ্জ হবে। দেখুন এখান থেকে আপনার যে কালার গুলা ভালো লাগবে ওইটা আপনি, যেমন এই দেখুন এই কালারটা কিন্তু অনেক সুন্দর ফুটেছে, অনেক ভালো লাগতেছে। আপনি যদি কালার একটু কমাতে চান তাহলে যে এটা ধরে টান দিবেন, এখান থেকে আপনি চাইলে কমাতে পারবেন, আপনি চাইলে এখান থেকে কালার বাড়াতে পারবেন। তো এখান থেকে আমি হালকা কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে করে দিচ্ছি। আপনি চাইলে যে এখান থেকে ভিডিও আপনি চাচ্ছেন সাদা করবেন, দেখুন সাদাও করে ফেলতে পারবেন। হ্যাঁ, তো আপনার যখন যেটা যেটা ভালো লাগে আপনার ভিডিও অনুযায়ী আপনি এখান থেকে চুজ করে নেবেন, নিয়ে দেন আপনি আপনার মতো ভিডিওটা কালারফুল করে নেবেন। এটা আপনার ভিডিওর উপরে ডিপেন্ড করে আপনি কি কালার করবেন। ওকে, তাহলে আমরা আশা করি কালার কিভাবে করতে হয় সেটা আমরা খুব সহজে শিখে গেলাম। তো কালার করার জন্য আরো কিছু ওয়ে আছে, আপনি এখানে লেয়ারে যাবেন, আমি এখানে লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে এফএক্স নামে একটা অপশন রয়েছে, এফএক্স। হ্যাঁ, এফএক্স আপনি ক্লিক করবেন, আমি এফএক্স এ ক্লিক করলাম। এফএক্স এ ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে, এগুলো আমি ডাউনলোড করেছি আগে, কিন্তু আপনারা নতুন করে কিভাবে ডাউনলোড করবেন, এই যে কিভাবে একটা ভিডিওতে ব্লার অপশন, ব্লার দিতে হয়, একটু কালার করতে হয়। হ্যাঁ, ব্লার অপশনটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও। এখানে আমার আগে থেকে ডাউনলোড করা আছে। কি করব, আমি এখানে যেখান থেকে আমি ভিডিওটা করব, এখানে লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর এখান থেকে যে অপশনটা রয়েছে এফএক্স, এফএক্স এ যাবেন। তো আমি এখান থেকে এফএক্স এ যাচ্ছি, এফএক্স এ যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে যে এখানে একটা হোম বাটন আছে, এই হোমের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি হোমে ক্লিক করলাম, হোমে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো, এই যে এফএক্স, এফএক্স এর ভিতরে আমরা রয়েছি, এখানে কিন্তু অনেকগুলো ডিজাইনের রয়েছে। আপনি যদি এটার উপরে ক্লিক করেন, ক্লিক করে আপনি কি করবেন, এটা ডাউনলোড করে নেবেন। কারণ এই যে এই থিমটা কিন্তু দেখবেন অনেক সময় টিকটকের ভিতরে ইউজ করা হয়, টিকটক বা ইউটিউবে শর্টস ভিডিওর ভিতরে ইউজ করা হয়। তা আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোডে চাপ দিবেন, দেখুন এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, তারপরে এখান থেকে আপনার যে কালারটা যেটা আপনার ভালো লাগে এটা এখান থেকে দেখে দেখে কিন্তু কি করে নিতে পারবেন। তারপরে যে আপনি একটু কালার বাড়ানোর জন্য আপনি যে অটো এইচডিআর এটা ইনস্টল করে নেবেন, এটা করলে আপনার ভিডিওর কালারটা একটু বাড়াতে পারবেন, এই আর কি। সো এটা আমার ডাউনলোড করা আছে, এটা হবে না। তারপর হচ্ছে কি আপনি বিভিন্ন, দেখবেন যে অনেক সময় ভিডিও চলতে চলতে ভিডিও ব্লার হয়ে যায়, ভিডিও চলতে চলতে অনেক সময় দেখবেন যে ভিডিও ব্লার হয়ে যায়। তো ব্লার হওয়ার ব্লারটা আপনি নেওয়ার জন্য এখান থেকে দেখুন লেখা রয়েছে যে ব্লার নামে একটা অপশন রয়েছে, এই ব্লারে আপনি ক্লিক করবেন। তো আমি এখান থেকে ব্লারে ক্লিক করছি, ব্লারে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ব্লারের অনেকগুলো অপশন রয়েছে। দেখুন এখানে এই যে আপেলটা যদি আপনি দেখেন, আপনার ফেসটা শুধু ক্লিয়ার দেখা যাবে আর পিছনে সব গুলা দেখা যাবে। আবার আরেকটা ব্লার আছে, আপনি পুরো ফুল স্ক্রিনটা একেবারে ব্লার করে ফেলবেন। এখানে অনেক ধরনের ব্লারের অনেক ধরনের অপশন আছে। ধরেন আমি এই অপশনটা ডাউনলোড করব, এখানে ডাউনলোডে ক্লিক করবেন, দেন দেখেন এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। ওকে, তো এটা এভাবে করে আপনার ব্লার করতে পারবেন। তারপর দেখুন এখানে কিন্তু কারো অনেক ধরনের অপশন রয়েছে, আমি যদি দেখাই, আমি যদি এটাতে ক্লিক করি, এখানে দেখবেন যে আপনার অনেক ধরনের আহ মোশন পেয়ে যাবেন। হ্যাঁ,
তারপরে যদি আমি এখানে দেখুন, আপনি যদি ভিডিওতে মনে করেন যে আপনার বৃষ্টি হচ্ছে রাতের টাইমে, দেখবেন যে অনেক সিনেমাতে দেখবেন যে আসলে বৃষ্টি আসলে বিদ্যুৎ চমকায় না, কিন্তু বিদ্যুৎ চমকানো বসানো হয়। এই যে এগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এটা যদি ডাউনলোড করেন, এটাই আপনার ভিডিওর মধ্যে বসাতে পারবেন। ওকে। তারপরে এখান থেকে যদি আমি যে এই লাভের উপরে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি কিন্তু চাইলে বিভিন্ন টেক্সট, হ্যাঁ, বিভিন্ন স্টাইল, এগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। হুম। তারপরে এখান থেকে যদি আমি আরো কি দেখাবো, এখানে নিউতে যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখুন এখানে আরো অনেক বিষয় আছে, এগুলো আপনার একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। ওকে। এখান থেকে আপনার যেটা যখন প্রয়োজন হয় সেটা আপনি ডাউনলোড করে নেবেন। এখন কথা হচ্ছে আপনি ভিডিও এইচডিআর কিভাবে বসাবেন, লেয়ারে যাবেন, এফএক্স এ যাবেন, যাওয়ার পর দেখুন যে অটো এইচডিআর এ ক্লিক করবেন। হ্যাঁ, এই যে অটো এইচডিআর এ ক্লিক করবেন, দেন দেখুন এখানে কিন্তু একটা অপশন চলে আসবে, দেখুন এই যে একটা কিন্তু অপশন চলে আসছে। তাই আপনি টান দিয়ে এটা ফুল স্ক্রিন করে দিবেন, এটা ফুল স্ক্রিন করে দিবেন। ওকে। এটা আপনি ফুল স্ক্রিন করে দিবেন। এখন কথা হচ্ছে যে ভিডিওটার কিন্তু কালারটা অনেকটাই, হ্যাঁ, অনেকটাই কিন্তু কালার বেশি হয়ে গেছে। তো এখানে আপনি ক্লিক করে এখানে সেটিং এ যাবেন, সেটিং থেকে এটা আপনি চাইলে আরো বাড়াতে পারেন। আপনি একেবারে 10 বা 11-তে 10-এ এনে দিবেন। 10-এ আনার পর এখান থেকে আপনারা আবার এই যে এখানে যাবেন, যার পর এটা আপনি একটু কমিয়ে দিবেন। ওকে। তো এইভাবে করে কিন্তু আপনি কালার ইফেক্ট করতে পারেন। দেন আপনি ব্লার কিভাবে অ্যাড করবেন, ব্লার অ্যাড করার জন্য মনে করেন যে আহ আপনাকে যদি একটা ভিডিও দেখায়, যে মনে করেন ভিডিওটা শেষ হয়ে গেল, হ্যাঁ, ভিডিওটা শেষ হয়ে যাবে, এখন কি হবে, ভিডিওটা একটু সুন্দর মতো ব্লার হবে। ধরেন এই যে এখানে একটু ব্লার করে দিব আমি, যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে লেয়ারে ক্লিক করলাম, এফেক্টস এ গেলাম, তারপর দেখুন এখানে লেখা রয়েছে যে বেসিক ইফেক্ট বা ফোকাস ব্লার, বা এখানে যে আমি যে ব্লারটা নামিয়েছি এটার উপরে ক্লিক করব, এখানে এটার উপরে ক্লিক করব। দেখুন এখন কিন্তু এখানে ব্লার চলে এসেছে, আপনি এটা টান দিয়ে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, এটা ফুল স্ক্রিন করে নিলাম, করে নেওয়ার পর এখানে সেটিং থেকে এটা আপনি একটু কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে এখান থেকে যে এখান থেকে এটা কমিয়ে দিবেন, হালকা কমিয়ে দিবেন। তাহলে দেখুন এটা কিন্তু আপনি যখন ভিডিও শেষে যখন ব্লার বসাবেন, তাহলে দেখুন এটা চলতে চলতে কিন্তু হঠাৎ করে আপনার ভিডিওটা কিন্তু ব্লার হয়ে যাবে। ঠিক আছে। তো এইভাবে করে আমরা কিন্তু বিভিন্ন অ্যানিমেশন এড করতে পারি। আবার এখানে দেখা যাচ্ছে যে অনেক প্রজাপতির আপনি ইয়ে অ্যাড করতে পারবেন। আমি যদি দেখাই এখানে আপনাদেরকে, যে এখানে লেয়ারে যাব, এফএক্স এ যাব, এগুলো আপনার ডাউনলোড করে নেবেন। ওকে। তো এখানে আমার ডাউনলোড করা নেই, ডাউনলোড করে নিতে পারবেন। তো এভাবে করে আপনারা ভিডিওটা কাস্টমাইজেশন করে নেবেন। এখন চলুন দেখা যাক যে আপনি কিভাবে অডিও এডিটিং করবেন। অডিও এডিটিং করবেন, মনে করেন আপনি একটা ভয়েস দিয়েছেন, আপনি আপনার একটা ভয়েস দিয়েছেন, এই ভয়েসটা আপনি কিভাবে সুন্দর মতো এডিটিং করবেন। হ্যালো, আমরা কি আছি সবাই? কমেন্টের মাধ্যমে জানাই তো, কারণ ক্লাসটা যদি মনোযোগ সহকারে না করেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। ওকে। তো সবাই ভিডিওতে থেকে ক্লাসটা করেন, হ্যাঁ। অবশ্যই আমি ক্লাস শেষে প্রশ্ন নিব, এবং ক্লাসের শেষে আপনাদের জন্য কিছু দুইটা মূল্যবান টপিক রয়েছে। তো যারা চলে যাবে তারা কিন্তু সেই বিষয়গুলো মিস করবে। ওকে। তো সবাই যারা পারেন আগে থেকে তারাও দেখেন, হ্যাঁ, আর যারা না পারেন তারাও মনোযোগ সহকারে দেখেন, সবাই দেখেন, কারণ শেখার কোনো শেষ নাই। ওকে। তো দেখুন এখন বিষয় হচ্ছে যে আমি যে যে কথা বলতেছি এই কথাগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। মনে করেন এখানে আমি কথা বলতেছি, এখন এই কথার ভয়েসটা আপনি চাইলে আপনার যে ভিডিওটা রয়েছে এই ভিডিও থেকে কিন্তু আপনি অডিওটা আলাদা করতে পারবেন। কিভাবে আলাদা করবেন, আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করে আপনি নিচে যাবেন, একেবারে নিচে যাওয়ার পর দেখবেন এখানে লেখা রয়েছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন, ভিডিওর উপরে ক্লিক করার পর আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে এক্সট্রাক্ট অডিও। এই এক্সট্রাক্ট অডিওর উপর আপনি ক্লিক করবেন। দেখুন এক্সট্রাক্ট অডিওর উপরে ক্লিক করার পর আমার যে ভিডিওর অডিওটা রয়েছে এটা কিন্তু আমার ভিডিওটা আর অডিওটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে, দেখছেন? এই যে আমার যে ভিডিওটা এটা আলাদা হয়ে গেছে, অডিওটাও কিন্তু আলাদা হয়েছে, ভিডিও আর অডিও আলাদা হয়েছে। তো এইভাবে করে আপনি কিন্তু একটা ভিডিও থেকে চাইলে কিন্তু অডিও আলাদা করতে পারেন। এখন আপনারা আরেকটা বিষয় বলে দিই, মনে করেন ইউটিউব থেকে আপনি একটা গান ডাউনলোড করেছেন, এখন আপনি চাচ্ছেন সে গানটা শুধু মিউজিকটা আপনার গানটা লাগবে কিন্তু ভিডিওটা লাগবে না, তাহলে আপনি কি করবেন, কাইন মাস্টার আসবেন, আসার পরে সেই ভিডিওটা এখানে আপলোড করবেন,
আপলোড করার পরে ভিডিওর উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি যে এক্সট্রা অডিওতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি কিন্তু চাইলেই ভিডিও আর অডিও আলাদা করে ফেলতে পারবেন। তারপরে এখান থেকে আপনি ভিডিওতে চাপ দিয়ে এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিবেন, এখান থেকে ডিলিট করে দিবেন, তারপরে আপনি অডিওটা ডাউনলোড করে নেবেন। তাহলে কিন্তু আপনারও হয়ে যায়। চাইলে আপনি এখানেও আপনার ফেস দিয়ে করতে পারেন। ওকে, তো এইভাবে করে আপনারা একটা ভিডিও থেকে অডিও আলাদা করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি আপনার ভয়েস চেঞ্জ করতে পারবেন কিভাবে। আপনি আপনার ভয়েস চেঞ্জ করতে পারবেন কিভাবে? তো ভয়েস চেঞ্জ করার জন্য আপনারা কি করতে পারেন, এই যে ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনি কিন্তু এই যে আপনার যে মিক্সার নামে একটা অপশন রয়েছে, এখানে কিন্তু আপনি চাইলে আপনার যে মেন ভয়েসটা, সেই মেন ভয়েসের থেকে আপনি কিন্তু আপনার যে যে ভিডিওটা, এই ভিডিওটার ভয়েস আছে 100, এই ভিডিওটার ভয়েস থাকবে সবসময় 100 থাকবে। তো আপনার কাছে যদি মনে হয় যে আপনার ভিডিওর ভয়েসটা একটু কম আসতেছে, তাহলে এখান থেকে আপনি 200 করে দিলে আর একটু বেশি আপনার ভয়েসটা বেশি হয়ে যাবে। আপনি এখান থেকে যদি 200 দিলে এটা একটু গ্যার গ্যার করবে, আপনার একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। আহ, এখানে 150 রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ভয়েসটা একটু বাড়বেও, দেন এটা ক্লিয়ার ভয়েস থাকবে। ওকে, তো এখান থেকে আপনি এটা কমা বাড়িয়ে নিতে পারেন। সো এগুলো প্রয়োজনে আপনার এখান থেকে একটু বাড়িয়ে দিবেন, দিয়ে এখান থেকে ব্যাক চলে আসবেন। এখন আমি দেখাবো যে আপনারা চাইলে আপনার যে ভয়েসটা রয়েছে, এই আপনার ভয়েসটা আপনি আলাদা করতে পারবেন, আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন। ভয়েস চেঞ্জ কিভাবে করবেন, গলা নকল কিভাবে করবেন, তো এটা করার জন্য ভিডিওর উপরে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পর দেন এখান থেকে আপনারা নিচে যাবেন। যার পর দেখুন এখানে লেখা থাকবে যে এই যে ভয়েস চেঞ্জার, ভয়েস চেঞ্জার নামে একটা অপশন রয়েছে, ভয়েস চেঞ্জার। এই ভয়েস চেঞ্জারে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, তো আমি ভয়েস চেঞ্জারে ক্লিক করলাম। ভয়েস চেঞ্জারে ক্লিক করার পর এখানে দেখুন আহ আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ভয়েসটা একরকম হবে। আমি যদি এলিনে ক্লিক করি, এলিনের মতো আওয়াজ হবে। দেখেন এখানে কিন্তু ফানি ফানি আওয়াজ, ফানি টাইপের আপনার ভয়েস, সেটাও কিন্তু অ্যাড হবে। আপনি যাচ্ছেন আপনার ভয়েসটা আপনি বাচ্চাদের মতো করবেন, হ্যাঁ ফানি ভিডিও বানাবেন বাচ্চাদের মতো করবেন, তাহলে যে এখানে কিডস এ ক্লিক করবেন, কিডে ক্লিক করবেন, তাহলে আপনার ভয়েসটা একেবারে বাচ্চাদের মতো হবে। বুঝতে পারছেন? কিডে ক্লিক করলে আপনার ভয়েসটা কিন্তু একেবারেই বাচ্চাদের মতো হবে। ওকে, তো দেখুন এখান থেকে আপনি এই যে এখানে আমি আবার গেলাম, এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে ভয়েস চেঞ্জারে যাবেন। এখানে অনেক ধরনের ভয়েস চেঞ্জার রয়েছে, রবট, হ্যাঁ অনেক ধরনের রয়েছে। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারবেন, বাট আপনি যদি প্রফেশনালি ভিডিও করেন অবশ্যই আপনার নিজের অর্গানিক ভয়েসটাই দিবেন। আর যদি আপনি কোনো কার্টুন ভিডিও বানান, তো কার্টুন ভিডিও বানানোর ক্ষেত্রে আপনি নিজে ভয়েস দিয়ে আপনি যে কিডস যে ভয়েসটা, এটা দিতে পারেন, রোবোটিক ভয়েস দিতে পারেন। হ্যাঁ, তখন ওইটা যদি আপনার ফেসের ভিডিও না থাকে বা যদি ফানি ভিডিও হয়ে থাকে, তখন আপনি ভয়েস চেঞ্জ করতে পারেন। যদি আপনি প্রফেশনালি একটা ভিডিও বানান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার নিজের ভয়েসটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো আশা করি আপনারা ভয়েস চেঞ্জের যে বিষয়টা, এই বিষয়টা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। ওকে, তো এই বিষয়টা আমরা কে কে বুঝতে পারছি একটু কমেন্টের মাধ্যমে জানাই তো। এই পর্যন্ত যে কয়টা বিষয় বুঝিয়েছি, এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি কে কে, কমেন্টের মাধ্যমে জানাই। ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত যতটুকু বোঝানো হয়েছে ক্লাসে, কে কে বুঝতে পেরেছেন? ওকে, সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, সবাই বুঝতে পারলে ভালো। আমরা এদিকে দিয়ে দেখা যাচ্ছে যে সবাই ক্লাসে ঘুমিয়ে গেছে নাকি, ক্লাসে দেখা যাচ্ছে সবাই ভিডিও অফ করে ক্লাস করতেছেন। এটা আসলে কিন্তু আমি কখনোই কখনোই কিন্তু আমি আশা করি না যে আপনারা আমার স্টুডেন্ট হয়ে ভিডিও অফ করে ক্লাস করবেন। ওকে, কারণ আমি সব ক্লাসে বলি যে আমার ক্লাসে ভিডিও অফ করে ক্লাস করা যাবে না। দু একজনের সমস্যা থাকলে থাকতে পারে, সমস্যা দু একজনের থাকতে পারে, সবার তো আর সমস্যা না, তাই না? এখানে সবাই শিখতে আসেন, একটু কষ্ট করে যদি একটা জিনিস না শিখেন, তাহলে তো আপনি কিছু শিখতে পারবেন না। আপনি যদি সবকিছু আরামে আরামে পেয়ে যান, তাহলে দেখবেন ওইটা আপনার কোনো কাজে আসবে না। সো একটু কষ্ট করে শিখতে শিখেন, একটু কষ্ট করে শিখেন, দেখবেন এটা আপনার মাথার ভিতরে থাকবে, আপনি সহজে পেয়ে যাবেন, এটা আপনি পরে ভুলে যাবেন। সো আপনাদের ভালোর জন্যই বলা। সো ভিডিওতে এসে সবাই ক্লাস করেন। ওকে, তো চলুন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তো অলমোস্ট কিন্তু আমরা আমরা কি কি শিখলাম, তো আমরা আবার একটু রিভিউ করি আমরা আসলে কি কি শিখতে পেরেছি।
আমরা রিভিউ করি আবার একটু স্লাইডে। আমরা এখানে ভিডিও আপলোড করতে হয় কিভাবে এটা শিখে ফেলেছি। দেন ট্রানজেকশন কিভাবে অ্যাড করতে হয় এটাও দেখেছি। কালার কম্বিনেশন কিভাবে অ্যাড করতে হয় এটাও দেখেছি। তারপর অডিও এডিটিং কিভাবে করতে হয় এটাও দেখেছি। তাহলে আমরা অলমোস্ট চারটা বিষয় কিন্তু শিখে ফেলেছি অলরেডি। আশা করি এই চারটা বিষয় আপনাদের একেবারে ক্লিয়ার হতে পেরেছেন আপনারা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ইউজ টু টেক্সট, আপনি একটা ভিডিওর ভিতর টেক্সট সেট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা ভিডিও বানাবেন কিভাবে সবকিছুই বলে দিব, ক্লাস শেষ পর্যন্ত থাকেন, সবকিছুই বলে দিব। না বলে দেওয়ার মতো কোনো কিছুই বাকি রাখবো না, সবকিছুই বলে দিব, আপনি মনোযোগ সহকারে ক্লাস করেন, ওকে? তো আমরা অলমোস্ট চারটা বিষয় শিখে ফেলেছি। এখন আমরা 5 নম্বরটা শিখবো, ইউজ অফ টেক্সট এবং স্লো মোশন এন্ড স্পিড মোশন, এই দুইটা বিষয় আমরা এখন শিখবো। ওকে, তো চলুন আমরা এখন কিভাবে একটা টেক্সট অ্যাড করতে হয়, তো চলুন এটা আমরা দেখে আসি। একটা ভিডিওর ভিতরে আপনি কিভাবে লেখা অ্যাড করবেন, এটা অ্যাড করার জন্য আপনারা এখানে যাবেন, ভিডিও, আপনার ভিডিওতে আসবেন। মনে করেন এটা আপনার ভিডিওর একটা প্রথম অংশ। আপনি কোন জায়গা থেকে একটা ভিডিওর টেক্সট বসাতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করে। ওকে, তো আমি চাচ্ছি যে আমি ভিডিওর শুরুতে কখনোই কেউ টেক্সট বসায় না। হ্যাঁ, মনে করেন যে আমি এখানে শুরু করলাম, শুরু করার পরে এখানে টেক্সট বসাবো, আমার পরিচয়টা লিখে দিব আমি কে। তো এটা আমার টেক্সট বসানোর জন্য এখানে আমি যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছি, লেয়ারে ক্লিক করব। তো এখানে আমি লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে টি নামে একটা অপশন রয়েছে, টি। হ্যাঁ, এই যে টি নামে যে অপশনটা রয়েছে টেক্সট, এই টি দিয়ে বোঝানো হয়েছে টেক্সট। তো এই টি এর উপর আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে টি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আপনারা কি লিখতে পারেন। মনে করেন যে এখানে লিখতে পারেন নেম, আপনার নামটা লিখতে পারেন। তো এখানে আমি নামটা লিখে দিলাম, লিখে এখানে ওকে ওকে করে দিলাম। দেখুন ওকে করে দেওয়ার পর নিচে কিন্তু আমার একটা লেয়ার চলে আসছে। নিচে কিন্তু আমার একটা লেয়ার চলে আসছে, আর এই যে স্ক্রিনে কিন্তু আমার ওই টেক্সটটা চলে আসছে। ওকে, তো চলুন এখন এই টেক্সটটা আমরা কাস্টমাইজেশন করব। তো টেক্সটটা আমি টেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এটা ধরে টান দিয়ে ধরে আমি আমার পজিশন অনুযায়ী ডান সাইডে বসাবো না বাম সাইডে বসাবো, এটা আপনারা পজিশন অনুযায়ী বসাবেন। আপনারা চাইলে যে এখানে এটা ধরে টান দিয়ে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ওকে, তো বড় ছোট কিন্তু আপনারা করতে পারবেন। তো ওকে, দেখুন এখান থেকে আমি মনে করেন পজিশন অনুযায়ী এতটুকু করে নিলাম। করে নেওয়ার পর এটা আমি নিচে বসিয়ে দিলাম। এখন বসানোর পর আমি চাচ্ছি যে আমার এখান থেকে এই পর্যন্ত আমার এই লেখাটা আসবে, তারপর আর কোনো লেখা আসবে না। তো এটা আপনি চাইলে যে টান দিয়ে বড় করতে পারবেন, আপনি চাইলে যত খুশি তত বড় করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে আপনার এই লেখাটা ভিডিওর কোন পর্যন্ত আসবে, আপনার বেশি চাইলে বেশি বড় করে নেবেন। আপনি যদি চান ছোট, তাহলে আপনি এটাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা টান দিয়ে টান দিলে এটা ছোট হয়ে যাবে। ওকে, তো চলুন আমরা টেক্সট বসানোটা শিখে ফেলছি। এখন আমরা শিখবো যে টেক্সটের ভিতরে আপনি কিভাবে অ্যানিমেশন এড করবেন, আর কি টেক্সট একটু স্টাইলিশ ভাবে আসবে। তো এটা করার জন্য টেক্সটের উপরে ক্লিক করবেন। টেক্সটের উপরে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে ইন অ্যানিমেশন। ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, তিনটা অপশন রয়েছে। এই তিনটা কাজ আমরা শিখবো অ্যানিমেশনের। ওকে, তো ইন অ্যানিমেশনটা কি? ইন অ্যানিমেশনটা হচ্ছে যে আপনার টেক্সটটা শুরুতে কিভাবে আসবে। ইন অ্যানিমেশন হচ্ছে আপনার টেক্সটটা শুরুতে কোন ডিজাইনে আসবে, কোন স্টাইলে আসবে, ওকে, কোন স্লাইডের মাধ্যমে আসবে। তো এখানে আমি ইন অ্যানিমেশনে ক্লিক করলাম। ক্লিক করবো, দেখুন এখানে যদি আমি ফেডে ক্লিক করি, হ্যাঁ, ফেডে ক্লিক করলে দেখুন এখানে এটা এক স্টাইল। আচ্ছা, আমি যদি পপে ক্লিক করি এটা একভাবে আসছে। হ্যাঁ, আমি যদি এখানে স্লাইড রাইটে ক্লিক করি রাইট সাইড থেকে আসবে, লেফট সাইড থেকে আসবে, আপ থেকে স্লাইড আপ, মানে উপর থেকে আসবে, ডাউন থেকে আসবে, নিচে থেকে আসবে। হ্যাঁ, তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনার ভিডিওতে আপনি যে স্লাইডটা বসাতে চান সেটা আপনি এখানে ড্রপ দিতে পারেন। উপর থেকে দেখবেন আপনার অনেক ভিডিওতে দেখবেন যে এইভাবে সুন্দর মতো ড্রপ দিয়ে একটা লেখা আসে স্ক্রিনে। হ্যাঁ, তো এখানে আপনি চাইলে যে রাইট, হ্যাঁ রাইটের মাধ্যমে লেখা হইতেছে এটাও দিতে পারেন। দেন তারপরে এখান থেকে আপনি সোলো মোশন দিতে পারেন। দেখুন এটা কিন্তু কি স্পিড মোশন, একেবারে স্পিডে আসতেছে। আমি যদি এদিকে দিয়ে দিই একেবারে স্লোলি আসবে, দেখুন অনেক স্লো আসতেছে লেখাটা। আবার আমি যদি এদিকে দিয়ে দিই একেবারে স্পিডে আসবে। ওকে, তাহলে এখান থেকে আপনি কিন্তু স্লো মোশন স্পিড মোশনও করতে পারেন একটা স্লাইডের অ্যানিমেশনের। ওকে, তো এটা হচ্ছে ইন অ্যানিমেশন। তো ইন অ্যানিমেশন, তারপর ওভারঅল অ্যানিমেশনটা কি? আপনার লেখাটা অল টাইম
কিভাবে লাড়াচাড়া করবে নাকি স্থির থাকবে। তো মনে করেন আপনার লেখাটা যদি লাড়াচাড়া করতে চান অল টাইম, তাহলে এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি চুজ করবেন, করে দেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর হচ্ছে আউট অ্যানিমেশন। আপনার যখন এই যে লেখাটা এই জায়গা থেকে গিয়ে গিয়ে এখানে আসবে, এখন এখান থেকে আসার পর যদি আমি এখানে ক্লিক করি, দেখুন লেখাটা কিন্তু হুট করে নাই হয়ে গেছে, লেখাটা হুট করে নাই হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে লেখাটা একটু স্লাইডের আকারে চলে যাক, সে সুন্দর সুন্দর মতো আসছে, সে সুন্দর মতো চলে যাক। তো এর জন্য আমি আবারও টেক্সটের উপরে ক্লিক করব, তারপর হচ্ছে আউট অ্যানিমেশন, আউট অ্যানিমেশনে ক্লিক করব। দেন এখান থেকে সে কিভাবে চলে যাবে, আমাদের মাঝখান থেকে, ভিডিওর মাঝখান থেকে সে কিভাবে চলে যাবে, এটা এখান থেকে চুজ করব। হ্যাঁ, এখানে অনেক ধরনের অপশন রয়েছে, আপনাদের যেটা ভালো লাগবে সেটা দিয়ে দিবেন। ধরেন যে আমি দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি এখানে ব্যাক চলে আসলাম। দেখুন এখন আমি যদি আমার টেক্সটটা দেখি, দেখুন একটা সুন্দর মতো আসবে, যে না আসলো, আসার পর লেখাটা লাড়াচাড়া করতেছে, তারপর আবার সুন্দর মতো চলে যাচ্ছে। তো এখানে আপনারা চাবেন যে ওভারঅল যে অ্যানিমেশনটা আছে, আপনারা যদি অ্যানিমেশন অফ করে দিতে চান, এই যে নন যে অপশনটা রয়েছে, ননে আসবেন, তাহলে অ্যানিমেশন অফ করে দিতে পারবেন। তো এখানে আমি অ্যানিমেশন এটা নন করে দিলাম। দেখুন তাহলে কিন্তু এটা আমার অ্যানিমেশন, ওভারঅল যে অ্যানিমেশনটা সেটা কিন্তু অফ হয়ে যাবে, এবং ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশনটা কিন্তু রয়ে গিয়েছে। তো এইভাবে করে আমরা একটা টাইটেলের টেক্সটের আমরা বসাতে পারবো, অ্যানিমেশন বসাতে পারবো। এখন কথা হচ্ছে যে এই লেখাটা কালার কিভাবে করবেন। কালার করার জন্য আপনারা টেক্সটের উপরে ক্লিক করবেন, ক্লিক করবেন, আপনারা নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখুন সাথেই লেখা রয়েছে কালার, কালার নামে অপশন রয়েছে, কালারে ক্লিক করবেন। তো আমি কালারে ক্লিক করলাম, এখানে আপনি লাল কালার দিবেন নাকি হলুদ কালার দিবেন। ধরুন আমি হলুদ কালার দিব, হলুদের উপরে ক্লিক করবো, দেন এখান থেকে সাইন দিব। দেখুন আমার টেক্সটটা কিন্তু এখন হলুদ কালার হয়ে গেল। ওকে, এখন আপনি চাইলে যে এখানে ক্লিক করে কালার কমাতে পারেন, বাড়াতে পারেন। ওকে, তো এখন আমি দেখাবো যে এখানে আউটলাইন, আপনার যে হলুদ যে লেখাটা দেখা যাচ্ছে, এই হলুদের সাথে আপনি আরেকটা কালার অ্যাড করবেন। তো এটার জন্য আপনি কি করবেন, এখানে আউটলাইনে ক্লিক করবেন, ক্লিক করবে, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে যে এখানে দেখুন এই যে কালার অপশনে যদি ক্লিক করেন, আমি আবারও দেখাই, মার্ক করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে যে কালো অপশনটা, এখানে যদি ক্লিক করেন আপনারা অনেক কালার পেয়ে যাবেন। তো আমি চাচ্ছি যে হলুদের সাথে কালো কালার দিব। তো হলুদের সাথে আমি কালোটা সিলেক্ট করলাম, দেন এখানে সাইন দিলাম। দেওয়ার পর দেখুন আমার এখন কিন্তু হলুদের সাথে কিন্তু একটা কালো কালার ম্যাচ হয়ে গেছে, দেখছেন? এটা আপনি যত বাড়াবেন কালো কালারটা কিন্তু তত বাড়বে। তো এটা আপনার আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা বসিয়ে নেবেন। তো এটা আমি এভাবে করে নিলাম, দেন এখান থেকে ব্যাক দিলাম, এটা হয়ে যাবে। তারপরে এখানে আপনি শ্যাডো, আপনি 3D শ্যাডো অ্যাড করতে পারবেন। এখানে আমি লাল কালার দিলাম, ওকে দিলাম। দেন এখান থেকে শ্যাডো, আপনার লেখাটার একটা নিচে লেখা আসবে, শ্যাডো আসবে। তো এখানে আমি শ্যাডোটা প্রয়োজন মনে করতেছি না। হ্যাঁ, এটা আপনার মন চাইলে দিয়ে নিবেন। তারপরে এখানে গ্রো, এখান থেকে আপনার লেখার পজিশন অনুযায়ী যেটা ভালো লাগবে সেটা আপনি দিয়ে নিবেন। দেন এখানে আরো কি কি বিষয় আছে, ব্যাকগ্রাউন্ড কালার, আপনি চাচ্ছেন যে লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, আপনার যে লেখাটা এই লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দিবেন, মনে করেন যে আমি এই কালার, বেগুনি কালার দিব। তো বেগুনের উপরে ক্লিক করে সাইন দিব। দেখুন আমার লেখার পিছনে কিন্তু একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে, দেখছেন? লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। ওকে, তো এইভাবে করে আসলে আমরা একটা টাইটেল কে সুন্দর মতো সাজাতে পারি, গোছাতে পারি। ওকে, তো আশা করি আপনারা টাইটেলের যে বিষয়টা এটা বুঝতে পেরেছেন। কে কে বুঝতে পেরেছেন দ্রুত কমেন্টের মাধ্যমে জানান তো। না বুঝতে পারলে বলেন, আমি আবারও বুঝিয়ে দিব, নো প্রবলেম। আমরা এই যে টাইটেল বসানো এবং কালার করা, কালার করা এবং হচ্ছে অ্যানিমেশন অ্যাড করা, এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি কে কে? ওকে ওকে, সবাই বুঝতে পেরেছেন। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, তো চলুন এখন আমরা দেখবো যে একটা ভিডিওর কিভাবে স্লো মোশন অ্যাড করতে হয়, একটা ভিডিওর কিভাবে স্লো মোশন অ্যাড করতে হয় এবং স্পিড মোশন অ্যাড করতে হয়। ওকে, তো স্লো মোশন অ্যাড করার জন্য আপনারা দেখবেন টিকটকে বা বিভিন্ন রিলস ভিডিওতে দেখবেন। হ্যাঁ, আপনি দেখবেন যে বিভিন্ন বিভিন্ন টিকটক ভিডিও বা বিভিন্ন রিলস ভিডিও, যে আপনি যখন লেখা দেখবেন, সে লেখাতে দেখবেন যে আপনারা মনে করেন যে অনেক সময় অনেক স্লো মোশনে দৌড়ায় আসে, আবার স্পিড মোশনে আসে। সেটা কিভাবে করে চলুন সেটা দেখা যাক। তো এখানে তো আমার দৌড়াদৌড়ি ভিডিও নাই, ধরেন এক্সাম্পল আমি এখান থেকে দেখাচ্ছি, বা এখানে একটা কন্টেন্ট আছে, এখান থেকে আমি দেখাই। ধরেন এখানে যে বাচ্চারা খেলাধুলা করতেছে, এখন এইটার আমি স্লো মোশন করব। তো আপনি যে ভিডিওটা স্লো মোশন করতে চান
সে ভিডিওর উপরে ক্লিক করবেন। তো আমি ভিডিওর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে স্পিড নামে একটা অপশন রয়েছে, স্পিড। হ্যাঁ, আপনাকে স্পিডে ক্লিক করতে হবে। তো আমি স্পিডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আপনি যদি এটা এদিকে এদিকে টানেন, তাহলে দেখুন এটা কিন্তু আপনার একেবারে বড় হয়ে যাবে। আবার আপনি যদি এদিকে টানেন, তাহলে কিন্তু এটা অনেকটাই ছোট হয়ে যাবে, মনে করেন স্লো মোশন হবে। তার মানে কি, আপনি যদি এদিকে টানেন তাহলে স্লো মোশন হবে, আপনি যদি এদিকে টানেন স্পিড মোশন হবে। ওকে, তো আমি ভিডিওটা যাচ্ছি মনে করেন স্লো মোশন করব। তো স্লো মোশন করার জন্য ভিডিও উপরে ক্লিক করব, স্পিডে ক্লিক করব, দেন আমি এদিক থেকে দেখুন এটা স্পিড মোশন করে নিলাম। দেখুন যখন আমি স্পিড মোশন করে নিলাম ভিডিওটা কিন্তু আমার অনেক ছোট হয়ে গেল। দেখুন এখন কিন্তু তারা দ্রুত খেলবে। হ্যাঁ, এখানে কিন্তু ভিডিওটা দ্রুত হবে। আবার যদি আপনি স্লো মোশন করতে চান, আবার এখানে স্পিডে ক্লিক করবেন, আপনি এদিকে একটু পাওয়ার কমিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে দেখুন এখন কিন্তু স্লো মোশন, অনেক স্লো মোশন হয়ে যাবে। এখানে স্লোটা আমি আরেকটু বাড়িয়ে দিই, তাহলে হবে। ওকে, এখন হবে। দেখুন এখন স্লো মোশন করে দিয়েছি, একেবারে স্লো মোশনে দেখুন কি করতেছে। ওকে, তো এইভাবে করে আপনারা কিন্তু স্লো মোশন, হ্যাঁ স্পিড মোশন অ্যাড করে করতে পারবেন। এখন স্লো মোশন তো আপনি সব জায়গায় অ্যাড করবেন না, যে জায়গায় আপনার প্রযোজ্য হবে সেই জায়গায় অ্যাড করবেন। হ্যাঁ, আপনি এক জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন বা একটা কথা বলতেছেন, ওই জায়গায় স্লো মোশন অ্যাড করতে পারেন। বাট স্লো মোশনটা কিভাবে অ্যাড করতে হয়, হ্যাঁ কিভাবে স্লো মোশন স্পিড মোশন অ্যাড করতে হয় এই বিষয়টা আমি জাস্ট বুঝিয়ে দিলাম। বাট আপনাদের যেখানে প্রয়োজন হবে আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। হ্যাঁ, ওকে। সো এই বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এডিশনাল ভিডিও, এডিশনাল মিডিয়া, অ্যাড মিউজিক এবং ক্রোমা কি। হ্যাঁ, এডিশনাল মিডিয়া, অ্যাড মিউজিক এবং হচ্ছে ক্রোমা কি। তো চলুন এডিশনাল মিডিয়াটা কি। তো এডিশনাল মিডিয়াটা আমি আপনাদেরকে পরে দেখাবো, কারণ এডিশনাল মিডিয়ার কাজটা আরো পরে রয়েছে। এর জন্য আমি এখন দেখাবো না, এখন আমি দেখাবো যে কিভাবে আপনি একটা মিউজিক অ্যাড করতে পারেন এখানে। আপনি তো একটা ব্লগ ভিডিও বানালেন, আপনি যে ভিডিও বানালেন, বানানোর পরে কিন্তু এখন আপনার কাজটা কি, কারণ একটা মিউজিক ছাড়া, একটা বাজনা ছাড়া কিন্তু একটা ভিডিও অতটা সৌন্দর্য হয় না, অতটা মাধুর্য হয় না। ওকে, তো আপনি চাইলে কিন্তু আপনি একটা ভিডিওর মধ্যে একটা মিউজিক অ্যাড করে নিতে পারবেন। তো মিউজিক অ্যাড করার জন্য আপনারা কি করবেন, মিউজিক অ্যাড করার জন্য আপনারা এখান থেকে, আপনি যেখান থেকে মিউজিক অ্যাড করতে চান, মনে করেন আপনি ভিডিওর প্রথম থেকে মিউজিক অ্যাড করতে চান, তাহলে এই যে রেড আইকনটা যে রয়েছে এখানে আপনাকে এটার পজিশন অনুযায়ী রাখতে হবে। ওকে, তো রাখার পর মনে করেন না যে আমি এখান থেকে রাখবো না, আমি মিউজিকটা অ্যাড করবো এখান থেকে, মিউজিকটা অ্যাড করবো এখান থেকে, তাহলে এখান থেকে আপনি অডিওতে ক্লিক করবেন। আমি আবারও দেখাই, এখান থেকে আপনি এই যে অডিওর উপরে ক্লিক করবেন। তো আমি ওটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার মিউজিক থাকলে মিউজিক পেয়ে যাবেন, এফএক্স, রেকর্ড, সং, অ্যালবাম। তারপর ফোল্ডার, আপনার যদি ফোল্ডারে কোনো মিউজিক থাকে সেটাও করে ফেলতে পারবেন। তো এখানে আমার ফোল্ডার হয়তো দুই তিনটা মিউজিক আছে। হ্যাঁ, তো এগুলো আমি মনে করেন যে এখানে দেখি ফোল্ডারে আমার কোন মিউজিকটা আছে, তেমন মিউজিক নেই, আপনারা আপনারা ইউটিউব থেকে বা আদার্স সোশ্যাল মিডিয়া থেকে মিউজিক ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে যে মিউজিক আছে, মিউজিক আসার পর আপনি যে মিউজিকটা আপনার ভালো লাগে সেটা কিন্তু আপনার শুনে নিতে পারবেন। ধরুন আমি এই মিউজিকটা এখানে কিন্তু শুনতে পারবো যে এইটা মিউজিকটা কি, তো এটা আমি কিন্তু চাইলে শুনতে পারবো। দ্বিতীয় মিউজিকটা কি সেটাও কিন্তু আমি শুনে তারপর কিন্তু বসাতে পারবো। তো দেখুন আমার মনে করেন যে প্রথম মিউজিকটা ভালো লাগছে, প্রথম মিউজিকটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনাকে যদি মিউজিক অ্যাড করতে হয়, তো মিউজিক অ্যাড করার জন্য আপনাকে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। দেখুন প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এখানে একটা মিউজিক অ্যাড হয়ে গিয়েছে, যে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আহ, এই যে একটা মিউজিক, এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে সুন্দরভাবে। ওকে, তো এখন কথা হচ্ছে যে এই যে মিউজিকটা আমি যদি এখন ভিডিও প্লে করি, এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমার মিউজিকের আওয়াজটা বেশি হচ্ছে। মিউজিকের আওয়াজটা কেন বেশি হচ্ছে, কারণ মিউজিকের আওয়াজটা যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে মিক্সারে যান, দেখেন মিউজিকের আওয়াজটা 100 রয়েছে, মিউজিকের আওয়াজটা 100 রয়েছে, এর জন্য কিন্তু এখানে বেশি দেখাচ্ছে, আপনার কথা কিন্তু ক্লিয়ার শোনা যাবে না। তো আপনি যদি কি করেন, আপনি যে জায়গায় কথা বলবেন সেই জায়গায় অবশ্যই অবশ্যই আপনি মিউজিকের সাউন্ডটা একেবারে লো করে দিবেন। তো এখানে মনে করেন যে তারা কথা বলতেছে, তাহলে এখানে মিউজিকের উপরে ক্লিক করবেন,
এখানে আপনি এখান থেকে আপনি মিক্সারে ক্লিক করবেন। মিক্সারে ক্লিক করলাম। এখান থেকে আপনি একেবারে আপনার ভয়েসের অনুযায়ী আপনি যদি 30% দিয়ে যদি আপনার ভয়েসটা ক্লিয়ার শোনা যায় এবং মিউজিকটা ক্লিয়ার শোনা যায় তাহলে ওইটা দিয়ে দিবেন। আবার যদি আপনার 20% মিউজিক শোনা যায় এবং আপনার কি বলে ভিডিওর কথা শোনা যায় তাহলে ওই অনুযায়ী আপনার পজিশন অনুযায়ী আপনি বসায় নেবেন। ওকে, তো আমি এখানে 20% দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন দেখুন, মনে করেন যে এতটুক চলতেছে চলতেছে, তো এতটুক মনে করেন যে তারা কথা বলছে, এর জন্য আপনার মিউজিকটা আস্তে আস্তে হয়েছে। এখন কথা হচ্ছে যে এরকম একটা জায়গা যে জায়গায় কিনা আপনার কোনো মিউজিক, কি বলে, কোনো মিউজিক কথা নেই, কোনো কথা নেই, শুধু কি আছে, আপনার হাঁটা চলা বা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি এরকম একটা অপশন। যেমন এখানে দেখেন কোনো কথা নেই। তো এখানে আমি কি করব, এই যে মিউজিকের উপরে ক্লিক করব। মিউজিকের উপরে ক্লিক করব, ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে ট্রিমে ক্লিক করবেন। মিউজিকটাকে আলাদা করার জন্য এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন। স্পিডে ক্লিক করলাম, ক্লিক করবো, দেখুন আমার মিউজিকটা কিন্তু এখন 2 ভাগ হয়ে গিয়েছে। দেখুন এখানে 2টা ভাগ হয়েছে মিউজিকের। এখন এই যে ভাগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মিউজিকের সাউন্ডটা একেবারে লো, কারণ এখানে কি আমি কথা বলেছিলাম। আপনি চাইলে এখান থেকে যে মিউজিকটা টেনে ছোট বড় করতে পারবেন, যে জায়গায় আপনার প্রয়োজন হয় আপনি টেনে ছোট বড় করতে পারবেন মিউজিকটা। যে জায়গায় আপনার মিউজিক প্রয়োজন হবে সেই জায়গায় আপনি বসাতে পারবেন। তো এখন আপনি চাচ্ছেন এই যে এই জায়গাটা আপনি কি করবেন, এই জায়গাটা আপনার মিউজিকটা, আপনি এখানে কোনো কথা বলেন না, আপনি একটা ব্লগ, আপনি একটা দৃশ্য দেখাচ্ছেন, আপনি একটা প্রোডাক্ট দেখাচ্ছেন, তখন এই জায়গায় আপনি একটা সুন্দর মিউজিক অ্যাড করবেন, এটা সাউন্ডটা বেশি থাকবে। তো এটার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটা, এটা 20% আছে, এটা আপনাকে 100 করে দিতে হবে। ওকে, তো 100 করে দিলে তাহলে আপনার এখানে দেখুন এখানে কোনো কথা হবে না, শুধু মিউজিকটা কিন্তু এখানে সুন্দর মতো চলবে, আওয়াজটা বেশি হবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে করে আপনারা কিন্তু একটা চাইলে খুব সুন্দর করে একটা ভিডিওর ভিতরে আপনারা চাইলে মিউজিক অ্যাড করে নিতে পারবেন আগে পিছে করে। ওকে, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন, মিউজিক অ্যাড করার বিষয়টা আমরা বুঝতে পেরেছি। হ্যালো, আমরা কি মিউজিক অ্যাড করার বিষয়টা বুঝতে পেরেছি? কে কে বুঝতে পেরেছি আমরা কমেন্টের মাধ্যমে জানাই তো। না বুঝে, না বুঝে কেউ আবার বললেন না। হ্যাঁ, না বুঝে কেউ আবার বললেন না যে বুঝতে পারছি। তো কারণ এখানে শিখার জন্য আসছেন, শেখার জন্য একবারের জায়গায় আপনি 2বার শিখবেন, কোনো সমস্যা নেই। বাট আপনাকে শিখে যেতে হবে আজকের ক্লাস থেকে। যে মন মানসিকতা নিয়ে এসেছেন সেই মন মানসিকতা নিয়ে শিখেন। ওকে, আরেকজন বলছে আরেকবার দেখাতে, ওকে আমি শর্টলি আরেকবার দেখা দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো মিউজিক অ্যাড করার জন্য আপনি কি করবেন, আমি মিউজিকটা আবারও ডিলিট করে দেই। তো মনে করেন মিউজিক অ্যাড করবেন, মিউজিক অ্যাড করার জন্য আপনি এখান থেকে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করলাম, অডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনার মিউজিক যে ফোল্ডারে থাকবে ওখানে যাবেন, এখানে আমি ফোল্ডারে যাব। যাওয়ার পর এখান থেকে আপনার যেখানে আপনি মিউজিকটা রাখবেন সেখানে কিন্তু আপনি যাবেন। ওকে, তো এখান থেকে আপনার যেখানে মিউজিকটা আছে সেখানে যাবেন। যার পর এখান থেকে আপনি মিউজিক শুনে শুনে কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখানে আপনার যেটা ভালো লাগবে প্লাস এখানে ক্লিক করবেন, মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আপনি এতটুকু কথা বলেছেন, এতটুকু আপনি আলাদা করবেন মিউজিকটা, কারণ মিউজিকটা তো পুরো ভিডিও জুড়ে আপনি মিউজিক দিলে পুরো ভিডিওটা ভালো লাগবে না। ভিডিওর কিছু কিছু অংশ আপনি মিউজিক অ্যাড করবেন। তো এখানে আমি মিউজিকটা কেটে ফেলবো, মাঝখান থেকে কেটে ফেলার পর দেখা যাচ্ছে যে আমি যে এখানে কি করলাম, এই মিউজিকটা বসালাম, এখানে কথা বলছি এর জন্য আমার কথার আওয়াজটা বেশি থাকবে কিন্তু মিউজিকের আওয়াজটা কম থাকবে। তো মিউজিকের আওয়াজটা আমি একটু কমিয়ে দিব। আর কথার আওয়াজটা দেখুন এখানে কিন্তু কথার আওয়াজটা পুরা 100 আছে। ওকে, তারপরে এখন কথা হচ্ছে আপনি এখানে একটা মিউজিক বসাচ্ছেন, বসানোর পরে এখানে আপনি যাচ্ছেন আরেকটু দূরে, আপনি আরেকটা মিউজিক বসাবেন। আপনি আবার অডিওতে যাবেন, যাওয়ার পরে সেম ভাবে আপনি আবার আরেকটা মিউজিক আনবেন। ধরেন এক্সাম্পল আমি আরেকটা মিউজিক আনলাম, আনার পর এখানে দেখেন এখানে তারা কোনো কথা বলতেছে না, এখানে আপনি মিউজিকের সাউন্ডটা বাড়াই দিতে পারেন। 20% আছে, এটা আপনি 100% করে দিবেন। ওকে, তো যেখানে সহজ কথায় যেখানে আপনি কথা বলবেন সেখানে আপনি মিউজিকের সাউন্ডটা কমায় দিবেন যেন আপনার কথাটা ক্লিয়ার শোনা যায় এবং মিউজিকটা কম শোনা যায়। আর যেখানে আপনি কথা বলবেন না, আপনি কোনো দৃশ্য দেখাচ্ছেন, কোনো ব্লগ ভিডিও করতেছেন, তখন আপনি মিউজিকের সাউন্ডটা ফুল দিয়ে দিবেন আর আপনার ভয়েসটা একেবারে স্টপ করে দিবেন। এখন কথা হচ্ছে আপনি যখন ভিডিও করবেন, হ্যাঁ এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই।
আপনি যখন ভিডিও করবেন, আপনি যদি একটা ব্লগ ভিডিও করেন, আপনি যদি একটা দৃশ্য দেখান, দেখবেন যে আশেপাশে কিন্তু সাউন্ড আসে, আশেপাশে কিন্তু সাউন্ড আসে। তো আপনি শুধু মিউজিকটা চলবে আর আশেপাশে সাউন্ড গুলো অফ হয়ে যাবে। এটা করার জন্য আপনারা কি করবেন, মনে করেন ভিডিওর এই যে এই অংশ থেকে, ভিডিওর এই অংশ থেকে আমি এটা কাট করে নেই, ভিডিওর এই অংশ থেকে আমি এই অংশ কি করব, শুধু মিউজিক বসাবো, শুধু মিউজিক বসাবো। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে এতটুকু যে অংশটা আছে, এই অংশটুকুতে আপনার আপনি আশেপাশে অনেক নয়েজ আসছে, তো এটা আপনি একেবারে রিমুভ করে দিবেন নয়েজটা। তো রিমুভ করার জন্য একেবারে কমাই দেওয়ার জন্য মিক্সারে যাবেন, এটা একেবারে জিরো করে দিবেন। জিরো করে দিয়ে এখানে আপনি মিউজিকের সাউন্ডটা একেবারে 100 করে দিবেন। ওকে, তাহলে আপনার আশেপাশের যে নয়েজটা সেটা কিন্তু আসবে না। আর যখন আপনি কথা বলেন সেখানে আপনি দিবেন। আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন। ওকে, তো এইভাবে করে আপনারা আপনাদের যে বিষয়গুলো আমি দেখালাম, এভাবে করে আপনারা খুব সুন্দর করে চাইলে এডিট করে ফেলতে পারবেন। দেন এখানে এডিটিং করা শেষ, আরো দুইটা বিষয় আছে, সেটা আমি পরের স্টেপে দেখাচ্ছি। তো টোটালি এভাবে করে আপনারা ভিডিওটা কাট করবেন, আপলোড করবেন, কাট করবেন, তারপর হচ্ছে আপনারা অ্যানিমেশন এড করবেন, একটা টেক্সট বসাবেন, কালার কম্বিনেশন করবেন। তো সব বিষয় আমি দেখালাম। তো দেখানোর পরে আপনার মনে করেন টোটালি ভিডিওটা এডিটিং করা শেষ। এখন আপনাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনাকে এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেভ অপশনটা, এখানে যে আপনার এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি সেভ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আপনার ভিডিওটা রেজুলেশন চাবে। হ্যাঁ, এখানে আপনি 1080 কোয়ালিটি রাখবেন নাকি 720, 540, এখানে কোয়ালিটি আপনি যত ভালো রাখবেন আপনার ভিডিও রেজুলেশন অত ভালো থাকবে। তো এখানে আমি ধরেন এখন ভিডিওটার জন্য দ্রুত ডাউনলোড হয় এর জন্য আমি খুব কম দিয়ে দিলাম, 380 দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার ভিডিওর হাইটা কত এমবি রাখতে পারেন, দেখুন এখানে কিন্তু নিচের ভিডিওর যে এমবিটা এটা কিন্তু বাড়তেছে কমতেছে। তো এটা আপনারা যদি একটু বাড়িয়ে দেন তাহলে ভিডিও রেজুলেশনটা একটু ভালো থাকবে। ওকে, তো এটা আপনারা বাড়িয়ে দিবেন, দিয়ে দেন এখান থেকে আপনি কত ফ্রেমে রাখবেন, এটা আমি 30 ফ্রেমে রাখলাম। রাখার পর দেন এখান থেকে আপনারা সেভ, সেভ অ্যাজ ভিডিও, হ্যাঁ সেভ এস ভিডিওতে ক্লিক করবেন। তো সেভ এস ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে সেভিং লেখা উঠতেছে, সেভিং। তো এবার দেখুন সেভিং লেখা ওঠার পরে এখানে একটা রেড আইকন আসবে। তো দেখুন এইভাবে করে আস্তে আস্তে কিন্তু আপনার ফুল ভিডিওটা খুব সুন্দর করে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনি যখন আপনার গ্যালারিতে যাবেন, দেখবেন যে আপনার ভিডিওটা সুন্দর মতো আপনি ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। আমরা এখন এখন শিখবো যে কিভাবে, এখন আমরা শিখবো যে কিভাবে আপনি একটা গ্রিন স্ক্রিন ভিডিও রিমুভ করতে পারেন। গ্রিন স্ক্রিন যে ভিডিওটা রয়েছে এটা কিভাবে করতে পারেন সেটা কিন্তু আমি দেখাবো। এখন গ্রিন স্ক্রিনের প্রয়োজনীয়তা কি, অনেকে আছে দেখবেন যে, অনেকে আছে দেখবেন যে আপনার কি ভিডিও বানায়, ভিডিও বানানোর সময় দেখা যাচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে না, তার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো থাকে না। বুঝতে পেরেছেন? তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আপনার কি একটা, আপনার যদি পিছনে একটা গ্রিন ওয়াল থাকে, হ্যাঁ দেওয়াল থাকে, বা হচ্ছে আপনার গ্রিন কাপড় থাকে, হুম, তাহলে আপনি কি করতে পারবেন, আপনার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু এনে বসাতে পারবেন। আপনি বসে আছেন আপনার ঘরে, কিন্তু দেখবেন যে আপনি একটা স্টুডিওর মধ্যে কথা বলতেছেন। ওকে, গ্রিন স্ক্রিনের কাজ হচ্ছে এটা। যেমন এখানে যদি আমি বলি, ধরেন একজন ভাইয়ার ঘরের পিছনে হচ্ছে প্রচুর পরিমাণে টিন এবং হচ্ছে কাপড় চোপড়, সে ভিডিও করেছে কিন্তু তার পিছনে কাপড় দেখা যাচ্ছে, কি মানুষজন হাঁটা চলা করতেছে সেটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ভিডিওর, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি রাখবেন না, আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড সেট করবেন যেন প্রফেশনাল মনে হয়, আপনি একটা স্টুডিওর মধ্যে বসে আছেন, আপনি প্রফেশনাল ভাবে একটা চেয়ারে বসে আছেন, এরকম যেন মনে হয়। তো এটা রিমুভ করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কাইন মাস্টার দিয়ে যদি এডিটিং করেন, তাহলে অবশ্যই আপনাকে একটা গ্রিন দেওয়াল হতে হবে, একটা গ্রিন কাপড় হতে হবে, হলে দেন আপনি ওই কাপড়ের পিছনে ভিডিও করবেন। করার পরে ওইটা আপনি কিভাবে কাইন মাস্টার থেকে রিমুভ করবেন সেটা আমি কিন্তু এখন আপনাদের আমি দেখাবো। ওকে, তো সবাই দ্রুত ক্যামেরায় চলে আসেন, ক্লাসে মনোযোগ দেন। আশা করি আপনারা এই বিষয়টা দেখবেন, ক্লাস শেষে আমি কোশ্চেন নিব। ওকে, ওকে, তো এখন দেখুন আমি কি করব। এখন আমি আবারও কাইন মাস্টারে যাব।
তো অলমোস্ট আমি এটা এডিটিং করেছিলাম, এটা আমি এখন বাদ দিয়ে দিচ্ছি। এখন নতুন করে আমি একটা ভিডিও এডিটিং করব। তো নতুন করে নেওয়ার জন্য এখন আপনারা চাইলে ওই ভিডিওর মধ্যে অ্যাড করতে পারেন, বাট এটা আমি আলাদাভাবে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। তো দেখুন এখানে ক্রিয়েট নাওতে আমি ক্লিক করব। ক্রিয়েট নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি ইউটিউবের সাইজটা নিয়ে নিব 16:9। এখানে ক্রিয়েটে ক্লিক করব। দেখুন ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনাকে অবশ্যই আপনি যে গ্রিন স্ক্রিন ভিডিওটা করেছেন সেই ভিডিওটা অবশ্যই আপনাকে এখানে আনতে হবে। বা আপনি যদি কোনো কার্টুন ভিডিও করেন সেটা আপনাকে আনতে হবে। তো আপনার গ্রিন স্ক্রিন ভিডিও কোথায় সেটা আপনাকে খুঁজতে হবে। এখন গ্রিন স্ক্রিন ভিডিও বসানোর আগে আপনাকে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি। আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি কোন স্ক্রিনটা দিতে চান সেটা আপনাকে আগে চুজ করতে হবে, সেটা আপনাকে আগে বসাতে হবে। আপনি যে আপনার ব্যাকগ্রাউন্ডে কোন দৃশ্যটা দিতে চান সেটা আপনাকে কিন্তু বসাতে হবে। এটার জন্য আপনি গুগল থেকে ইমেজ ডাউনলোড করে আনতে পারেন। ওকে। তো মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ডের পিছনে আহ ধরেন ফর এক্সাম্পল আমি যে এই ইমেজটা নিচ্ছি, এই ইমেজটা আমি নিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে এই ইমেজটা থাকবে, যেহেতু এটা আমি একটা কার্টুন ভিডিও বানাবো। তো আপনারা যদি পার্সোনালি আপনারা ভিডিও করেন তাহলে আপনারা ইউটিউব থেকে একটা স্টুডিও লিখে সার্চ দিলে হবে, স্টুডিও রুম সার্চ দিলেই তো ওই সব ভিডিও আপনার ইমেজ আপনারা পেয়ে যাবেন। ওকে। তো দেখুন কার্টুন ভিডিও বানানোর জন্য আমি একটা কার্টুন রিলেটেড ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি। আনার পর দেখুন এটা কিন্তু আপনার টেনে বড় করে দিবেন। হুম। এখন আপনারা চাচ্ছেন এখানে আপনারা এই স্ক্রিনটা বসাচ্ছেন, এখানে আবার আপনি চাইলে এখানে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা চাইলে আবার আবার আপনারা আরেকটা ব্যাকগ্রাউন্ড আনতে পারবেন। হুম। এখানে চাইলে আপনি আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড আনতে পারবেন। তো এখানে আমার কাছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এর জন্য আমি আরেকটাই আনলাম, এক সেম ব্যাকগ্রাউন্ডটাই আনলাম। তো দেখুন ব্যাকগ্রাউন্ডটা আনার পরে এখানে আপনি টেনে টেনে আপনার চাইলে যত খুশি তত বড় করে নিতে পারবেন, আপনার ভিডিও যত বড় করবেন তত বড় করে নিতে পারবেন টেনে টেনে। ওকে। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে করতে হবে কিভাবে আমি এখানে ভিডিওটা অ্যাড করব। ভিডিওটা অ্যাড করার আগে আপনারা একটা জিনিস খেয়াল করবেন। অনেক সময় দেখবেন যে আপনি গুগল থেকে যদি কোনো ফটো ডাউনলোড করেন বা যে ফ্রি মিউজিক বা ফ্রি যে ইমেজ ভিডিও পাওয়া যায়, যেমন ফ্রি ভিডিও পাওয়ার জন্য আপনারা একটা ওয়েবসাইট আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে pixabay.com। আচ্ছা এটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ওখান থেকে ফ্রিতে ডাউনলোড করবেন। হ্যাঁ। এটা আগে শেষ করে নেই। দেখুন এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনি যে পিকচারটা ডাউনলোড করেছেন এটা শুধু এতটুকু জোড়া আছে, কিন্তু সাইড দিয়ে দেখুন কালো কালো কিন্তু রয়েছে। তার মানে কি আপনার ইমেজটা কিন্তু ফুল স্ক্রিন হয় নাই। তাহলে আপনার ইমেজটা কি করতে হবে, ফুল স্ক্রিন করে নিতে হবে। আপনার ইমেজটা ফুল স্ক্রিন করে নিতে হবে। ফুল স্ক্রিন করার জন্য আপনার ইমেজের উপরে ক্লিক করবেন। ইমেজের উপরে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে পেন অ্যান্ড জুম, এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি পেন অ্যান্ড জুমে ক্লিক করলাম। দেন এখানে দেখুন একটা কাস্টমাইজেশন অপশন রয়েছে, হ্যাঁ সমান সমান, এটা তো আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন দুইটা একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার স্ক্রিনে দুই হাত ধরে রাখবেন। দুই হাত ধরে এটা ছোট বড় করে নেবেন। দেখুন এটা আমি জুম করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু আমার পুরো স্ক্রিন স্ক্রিন জুড়ে কিন্তু এটা বসে গিয়েছে। পুরো স্ক্রিন জুড়ে কিন্তু এটা বসে গিয়েছে। ওকে। তো সেম ভাবে আমি এটাও করে নিচ্ছি। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে পেন এন্ড জুমে ক্লিক করব। এখানে সমান সমানে ক্লিক করব। দেন আমি স্ক্রিনে ধরে এটা বড় করে নেব, ফুল স্ক্রিন করে নেব। ওকে। তো দেখুন এভাবে করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা আগে, আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনাকে আগে আনতে হবে। ওকে। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা আনার পর এখন আপনি কি করতে হবে, আপনি যে গ্রিন স্ক্রিন ভিডিওটা করেছেন সেই গ্রিন স্ক্রিন ভিডিওটা আপনাকে আনতে হবে। তো ভিডিও আনার জন্য আমি কিন্তু আপনাকে একটা দেখিয়েছিলাম যে এডিশনাল মিডিয়া। তো এডিশনাল মিডিয়ার কাজটা কি, এখানে আপনাকে কি করতে হবে, আপনি কিন্তু এখন ভিডিওটা আনার জন্য এই যে মিডিয়াতে ক্লিক করলে ভিডিও আনলে হবে না। মিডিয়াতে ক্লিক করলে ভিডিও আনলে কিন্তু হবে না, আপনাকে কি করতে হবে, ভিডিও আনতে হবে। এই যে এখানে লেয়ার অপশন আছে, লেয়ারে ক্লিক করে তো লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর দেখুন এখানে মিডিয়া নামে একটা অপশন রয়েছে, এই মিডিয়াতে আপনাকে ক্লিক করতে হবে। তাই মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে ভিডিওতে আনতে হবে। তো ভিডিওটা মনে করেন এখানে আমি একটা গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করে রেখেছি আগে থেকে। তো দেখুন এখানে আমি ক্লিক করে এখানে আমি এটা ডাউনলোড করে নিয়েছি। দেখুন এটা চলে আসছে। আসার পর এখানে আমি আরেকটা ভিডিও আনবো, বা এটা আমি ঠিক করে নেই। এটা আপনি জুম করে আপনার স্ক্রিন ফুল স্ক্রিন করে নেবেন। জুম করে এখানে ধরে টান দিবেন, এটা আপনি ফুল স্ক্রিন করে নেবেন। আপনার ভিডিও যে ফুল স্ক্রিন আছে এটা আপনি টান দিয়ে ধরে ফুল স্ক্রিন করে নেবেন।
ওকে, দেখুন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গিয়েছে। তা দেখুন এখন কিন্তু আমার যে আগের যে গাছপালাগুলো ছিল সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না, এখন শুধু কার্টুনটা আর গ্রিন স্ক্রিনটাই কিন্তু দেখা যাচ্ছে। ওকে, কার্টুনটা এবং গ্রিন স্ক্রিনটাই শুধু এখন দেখা যাচ্ছে। তো এখন আপনি কি করতে হবে, এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য আপনারা এই ভিডিওর উপরে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে যাবেন, একেবারে নিচে যাবেন। যার পর দেখুন এখানে একটা লেখা রয়েছে ক্রোমা কি। ক্রোমা কি নামে একটা অপশন রয়েছে, হ্যাঁ। এই অপশনটাই আপনি ম্যান অপশন দেখবেন, একটা ম্যান অপশন আছে, এখানে ক্লিক করবেন ক্রোমা কি। তো এখানে আমি ক্রোমা কিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে দেখুন যে এটা ইনেবল আছে, হ্যাঁ, এটা রিজেবল আছে, এটা ইনেবল করে দিলাম। দেখুন ইনেবল করে দেওয়ার পর দেখুন আমার যে গ্রিন স্ক্রিনটা রয়েছিল সেটা কিন্তু ডিলেট হয়ে গিয়েছে, সেটা ডিলেট হয়ে গিয়েছে। ওকে, এখন কথা হচ্ছে এটা যদি আপনার পার্সোনাল কোনো ভিডিও হয় বা কার্টুন ভিডিও হয়, আপনার ফেসে দেখবেন লুক হালকা হালকা দেখুন, ফেসে কিন্তু নীল নীল কিছু ভাব রয়েছে। ওকে, এটা কিন্তু জুম করে দেখতে পারবেন। তো এই ফেসে যে নীল নীল যে ভাবগুলো দেখাচ্ছে গ্রিন কালার, এটা আপনাকে রিমুভ করতে হলে আপনি কি করবেন, এই যে এখান থেকে এটা একটু কমিয়ে নিবেন, হ্যাঁ, এটা একটু বাড়িয়ে নিবেন এদিক থেকে, যে এদিক থেকে এটা আমি একটু হালকা কমিয়ে নিলাম, এদিক থেকে হালকা একটু বাড়িয়ে নিলাম। হ্যাঁ, এভাবে করে আপনারা আপনাদের যদি ফেসে যদি হালকা দাগ থাকে তাহলে সেটা কিন্তু আপনারা এভাবে কমিয়ে বাড়িয়ে কিন্তু ঠিক করে নিতে পারবেন। ওকে, তো দেখুন এভাবে আপনারা এটা ইনেবল করে দেওয়ার পর দেখুন এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখুন এখন কিন্তু গ্রিন স্ক্রিনটা নেই, সে কিন্তু একটা বনের ভিতরে সে কিন্তু কথা বলতেছে। ওকে, এইভাবে করে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। আমি আবার আরেকটা ইসের মাধ্যমে দেখাই। এখানে আমি আবার লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনি আরেকটা ভিডিও আনবেন, মনে করেন যে আমি এই ভিডিওটা আনছি। এই ভিডিওটা আপনাকে কি করতে হবে, গ্রিন স্ক্রিন ভিডিওটা আপনি যে ভিডিওটা বানাবেন সেটা এখানে আনবেন, এটা ফুল স্ক্রিন করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন, ভিডিওর উপরে ক্লিক করার পরে এই যে ক্রোমা কি অপশনটা রয়েছে, ক্রোমা কি তো ক্লিক করতে হবে। তো ক্রোমাতে ক্লিক করলাম, এখান থেকে ইনেবল আছে, ইনেবল করে নিলাম। দেখুন এখন কিন্তু গ্রিন স্ক্রিনটা চলে গিয়েছে। এখন যদি আমি ভিডিও প্লে করি দেখুন এখন কিন্তু আমার গ্রিন স্ক্রিন নেই। দেখতেছেন, এখন কিন্তু কুকুরটা কিন্তু সুন্দর করে এখানে খেলাধুলা করতেছে। হ্যাঁ, এখন কিন্তু আগে কিন্তু গ্রিন স্ক্রিনের ভিতর ছিল, এখন কিন্তু নেই। তাহলে আমার ভিডিওটা এখানে শেষ মানে কি, আমি এই যে এতটুকু ব্যাকগ্রাউন্ড কেটে দিব, এতটুকু ব্যাকগ্রাউন্ড এবার টান দিয়ে ধরেও কাটতে পারবো, বা হচ্ছে যে আমরা যে কাঁচি অপশনে শিখেছিলাম এখানে রাখবো, রাখার পর এখান থেকে কাঁচি অপশনে ক্লিক করবো, এখান থেকে ফ্রেম রাইটে ক্লিক করবো। কারণ দেখুন এটা শেষ। ওকে, তো এইভাবে করে আমরা চাইলে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবো। এখন আরেকটা জিনিস দেখাবো, যে আপনারা অনেক ভিডিওর ভিতর দেখবেন যে সাবস্ক্রাইব, লাইক এরকম লেখা আসে, তাই না? গ্রিন স্ক্রিন দিয়ে ওইটা কিভাবে অ্যাড করতে হয়। হ্যাঁ, আপনার ভিডিওর মধ্যে যদি আপনি সাবস্ক্রাইব, লাইক, ফলো এগুলো যদি অ্যাড না করেন, দেখবেন যে আপনার ভিউয়ার্সরা, হ্যাঁ, ওইটা আপনাকে বেশি সাবস্ক্রাইব করবে না বা লাইক করবে না ভিডিওতে। সো সাবস্ক্রাইব বাটনটা যদি অ্যাড করে দেন তাহলে দেখা যাচ্ছে যে অনেক ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে দিতে পারে আপনার চ্যানেলটা বা লাইক করে দিতে পারে। তো এটা কি করবেন, আপনার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন। তো সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য অবশ্যই আপনার একটা সাইট আছে pixelbyte.com, ওখানে একটা ফ্রি সাইট আছে। হ্যাঁ, একটা ফ্রি সাইট আছে। সো ফ্রি সাইটে গিয়ে আপনি খুব সহজেই সাবস্ক্রাইব বাটনটা আনতে পারবেন। ওটা কিভাবে আনবেন ওটা আমি দেখিয়ে দিব। ওকে, তো দেখুন এখন আপনাকে সাবস্ক্রাইব বাটন আনার জন্য সেম ভাবে আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করতে হবে। তো মিডিয়াতে ক্লিক করলাম, মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আমি সাবস্ক্রাইব বাটনের যে ভিডিওটা রয়েছে সেটা আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকেই। তো দেখুন এটা আমি এনে নিয়েছি। আনার পরে এখানে আমি এটা একটু ছোট করে নিব, কারণ সাবস্ক্রাইব বাটন এটা তো বড় করে আসলে এটা ভালো দেখাবে না। ওকে, এটা টান দিয়ে আমি পজিশন অনুযায়ী বসায় নিব, যে সাইডে ভালো হবে। তো আমি এই সাইডে বসায় নিলাম, বসায় নেওয়ার পর হালকা একটু বড় করে নিলাম, দেন এখানে পজিশন অনুযায়ী বসালাম। বসানোর পর এখন কথা হচ্ছে যে আপনি এই সাবস্ক্রাইব বাটনটা ভিডিওর শুরুতেই বসালে তো ভালো লাগবে না, তাই না? আপনি কখনোই ভিডিওর শুরুতে সাবস্ক্রাইব বাটন বসাবেন না। আপনি ভিডিওর মাঝখানে বসাতে পারেন, ভিডিওর শেষে বসাবেন। ভিডিওর শেষে তো অবশ্যই বসাবেন, ভিডিওর মাঝে বসাবেন। তো আমি এই যে ভিডিওর মাঝে বসালাম, শুরু তো ছিল না, এখন মাঝে বসাবো। এখন দেখুন এই যে সাবস্ক্রাইব বাটনটা, এটা কিন্তু দেখুন গ্রিন স্ক্রিন আছে, এটা রিমুভ করতে হবে। এখানে ক্লিক করব, ভিডিওর উপরে ক্লিক করব, সেম ভাবে আপনি ক্রোমা কিতে ক্লিক করবেন, এটা ইনেবল করে দিবেন। দেখুন এখন কিন্তু এটা চলে যাবে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি,
দেখুন সাবস্ক্রাইব বাটনটা কিন্তু খুব সুন্দর করে চলে আসবে। দেখুন এই যে সাবস্ক্রাইব অল বাটন দিয়ে দিতে বলতেছে। ওকে, তো সেম ভাবে আপনি কি করবেন, আপনি আবার একটু সামনে যাবেন, আপনি আবার লাস্টের দিকে এই সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে দিবেন। তো যে জায়গায় আপনার বসানোর প্রয়োজন মনে হবে সেই জায়গায় আপনি সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে দিতে পারবেন। ওকে, তো এই ছিল আসলে বিষয় আপনারা কিভাবে গ্রিন স্ক্রিন, হ্যাঁ গ্রিন স্ক্রিনের ভিডিও আপনারা কিভাবে রিমুভ করবেন, কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড বসাবেন সেটা দেখালাম। এখানে কিন্তু আমি একটা কার্টুন দিয়ে দেখিয়েছি, বাট এখানে কিন্তু আপনার নিজের ভিডিও হতে পারে। আপনি নিজে পিছনে একটা গ্রিন ওয়াল থাকবে বা একটা পর্দা থাকবে, দেন আপনি চাইলে কিন্তু এই যে ক্রোমা কি দিয়ে একটা আপনার মন মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন, একটা স্টুডিও সেট আপ দিয়ে দিতে পারবেন। ওকে, তো এইভাবে করে আপনি সাবস্ক্রাইব বাটন, গ্রিন স্ক্রিন, এডিশনাল ভিডিও এগুলো অ্যাড করে নেবেন, দেন এখান থেকে সেভ দিয়ে যেভাবে আমি দেখেছিলাম ভিডিও ডাউনলোড করতে হয়, এভাবে আপনারা খুব সহজে এখান থেকে সেভ এস ভিডিওতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, দেখুন এটা ডাউনলোড হচ্ছে। তো এখানে আমি ডাউনলোড করতেছি না, ক্যান্সেল দিয়ে দিচ্ছি, তো এটা ফুল হলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এখন আপনাদের কিন্তু আমি ক্লাসে শুরুতে বলেছিলাম যে আপনাদের লাস্টে দুইটি টিপস দিব, যে দুইটা টিপস কিন্তু যারা এই যে গ্রিন স্ক্রিন ভিডিও যারা করতে পারবেন না তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, তো সেটা কিভাবে করতে হয়, হ্যাঁ সেটা করার জন্য আপনার এখন খুশির সংবাদ হচ্ছে, কে কে শুনতে চান দেখি তো হ্যান্ড রেজ করেন। লাস্টে যে দুইটা টপিক আছে এটা শোনার জন্য কে কে আসলে ইন্টারেস্টেড, সবাই হ্যান্ড রেজ করি সবাই। যারা হ্যান্ড রেজ করতেছেন না তারা কি ক্লাসে মনোযোগ নাই, নাকি আপনারা ক্লাস করতেছেন না, নাকি হ্যান্ড রেজ করতে পারেন না এতদিন ধরে ক্লাস করে? ওকে, ঠিক আছে। তো সবার রিকোয়েস্ট যে আসলে কিভাবে আহ আচ্ছা মূল্যবান বিষয়টা বলি, হ্যাঁ বলেই ফেলি তাহলে। এখন মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনি কিন্তু গ্রিন স্ক্রিন ছাড়াই কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। গ্রিন স্ক্রিন ছাড়াই আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, সেটা কিভাবে করবেন, তো চলুন সেটা দেখিয়ে দিই। তো এটা করতে হলে আপনাকে একটা অ্যাপস নামাতে হবে, সেটা হচ্ছে ক্যাপকাট। আপনারা অবশ্যই আপনাদের প্লে স্টোরে যাবেন। আমি এখান থেকে প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা লিখবেন ক্যাপকাট। এটা কাইন মাস্টার দিয়ে হয় না, জাস্ট ক্যাপকাট দিয়ে হবে। ক্যাপকাট লিখে সার্চ করবেন, ক্যাপকাট লিখে সার্চ করার পর দেখবেন আপনার আপনার সামনে এরকম একটা অ্যাপস শো করবে। হ্যাঁ, এরকম একটা অ্যাপ শো করবে, এই অ্যাপসটা আপনাকে এখানে আমার ইনস্টল করা আছে, আপডেট চাইলে দিয়ে দিবেন। এখানে আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, ক্যাপকাট এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা আপনারা ক্যাপকাটটা নামিয়ে নেবেন। ওকে, ওকে, তো ক্যাপকাটটা নামানোর পরে আপনারা কি করবেন, ক্যাপকাটের ভিতরে ক্লিক করবেন অ্যাপসটা নামিয়ে। এখন কিন্তু আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার গ্রিন স্ক্রিন ছাড়া, এখন অনেকের গ্রিন স্ক্রিন নাই, গ্রিন দেওয়াল নেই, হ্যাঁ, আহ, পর্দা নেই। তো আপনারা চাইলে কিন্তু আপনার ঘরের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা দিয়েও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন, তো দেখুন সেম ভাবে এখানে আপনাকে একটা প্রজেক্ট নিতে হবে, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনি কি করতে হবে, আপনাকে একটা ভিডিও চুজ করতে হবে। না, ভিডিও চুজ করার আগে অবশ্যই আপনি কি করতে হবে, একটা ফটো নিতে হবে আগে। ফার্স্ট অফ অল একটা ফটো নিবেন। ধরুন আমি একটা স্টুডিও যে এই ফটোটা নিব। হুম, আপনি এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য নিয়েছি। আপনার কথার সাথে আপনার ফেসের সাথে যে ব্যাকগ্রাউন্ডটা যায় সেটাই আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখানে মনে করেন যে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এই এক্সাম্পল হিসেবে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নেওয়ার পর এখানে অ্যাড এ ক্লিক করলাম। তো অ্যাডে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার পিকচারটা অ্যাড হয়ে গেল। আমি পিকচার উপরে ক্লিক করব, ক্লিক করে সেম ভাবে আমি পিকচারটা বড় করে নিব। কারণ আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু সবসময় এক কালারই থাকবে, ব্যাকগ্রাউন্ড কিন্তু আবার চেঞ্জ করবেন না। আপনি যদি ঘরে বসে বসে ভিডিও বানান তাহলে ব্যাকগ্রাউন্ড কিন্তু কখনোই চেঞ্জ করবেন না। তো আপনার ভিডিও যত বড় আপনি এটা টেনে টেনে, ইমেজটা টেনে টেনে এত বড় করে নেবেন। ওকে, তো আমি এতটুকু করে নিলাম। নেওয়ার পরে এখন আপনি কি করতে হবে, এখানে আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান সেই ভিডিওটা এখানে আনতে হবে। হ্যাঁ, তো সেই ভিডিওটা আনার জন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি ভিডিওর উপরে
ক্লিক করার দরকার নেই, ভিডিওর উপরে ক্লিক করার দরকার নেই। দেখবেন এখানে একটা লেখা রয়েছে ওভারলে। ওভারলে নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন নিচে। এই ওভারলেতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ওভারলেতে ক্লিক করলাম। ওভারলেতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড অ্যাড ওভারলে। আপনাকে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। তো আমি অ্যাড ওভারলেতে ক্লিক করলাম। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আপনাকে এখানে দেখুন, এখানে কিন্তু অপশন রয়েছে কয়েকটা। এখানে অপশন রয়েছে একটা ভিডিও, একটা হচ্ছে ফটো। তো এখন কিন্তু আমি ফটোর ভিতরে রয়েছে। তাহলে আপনি ভিডিও নিতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, ভিডিওর ভিতরে যেতে হবে। তো আমি ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর ধরুন আমি ফর এক্সাম্পল এই ভিডিওটা নিব। তো দেন এখান থেকে আপনি কি করবেন, অ্যাডের ভিতরে ক্লিক করবেন। তো আমি এখানে অ্যাডে ক্লিক করলাম। তো দেখুন অ্যাডে ক্লিক করার পর যদিও আমার ভিডিওটা এটা হচ্ছে আপনার কি বলে এটা, একটা রিলস ভিডিও মেক করেছিলাম, এর জন্য লম্বা লম্বি ভাবে এসেছে। আপনারা যদি ফোন যদি উল্টো করে রোটেট করে যদি ভিডিও করেন, তাহলে আপনার ভিডিওটা ওভাবেই আসবে। ওকে। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আমি যে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, এই সিস্টেমে আপনারা গ্রিন স্ক্রিন ছাড়াই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো দেখেন এই যে আমার যে ভিডিওটা আনলাম, এই ভিডিওটা আমাকে কি করতে হবে, জুম করতে হবে। জুম করে পজিশন অনুযায়ী বসায় নিতে হবে। তো আমি আমার স্ক্রিন অনুযায়ী এটা বসিয়ে নিলাম। দেখেন বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর দেখুন এখন আমার কাজটা হবে কি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে আপনারা এই যে ভিডিওর উপরে ক্লিক করবেন। নিচের ইমেজের উপরে ক্লিক করলে হবে না, কিন্তু ভিডিওর উপরে ক্লিক করতে হবে। তো আমি ভিডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন, একটু সাইডে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে কাট আউট। দেখুন এখানে নিচে একটা লেখা রয়েছে কাট আউট নামে একটা অপশন রয়েছে, কাট আউট। এই কাট আউটে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি কাট আউটে ক্লিক করলাম। কাট আউটে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো আপনাকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। তো আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। দেখেন ওয়াও, আমার কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে। এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা নেই, এখন কিন্তু আমি অফিসিয়ালি কথা বলতেছি। যদিও এখানে দেখা যাচ্ছে যে আমার এক সাইড কাটা ছিল, কারণ আমি যে ভিডিওটা মেক করেছিলাম ওখানে আমার ফুল হাতটা উঠে নাই, এর জন্য এখানে এক সাইড হাতটা পরিপূর্ণভাবে আসতেছে না। তো আপনারা আপনাদের মতো সুন্দর করে প্রফেশনাল ভাবে এডিটিং করে নেবেন। জাস্ট আমি সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখতেছেন জাস্ট অ্যামেজিং একটা বিষয় কিন্তু। তাহলে কিন্তু আপনার গ্রিন স্ক্রিন ছাড়াও কিন্তু আপনি খুব সহজে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা ছিল প্রথম সারপ্রাইজ আপনাদের জন্য। সেকেন্ড সারপ্রাইজ হচ্ছে, আপনারা সারপ্রাইজ বলতে কি ভেবেছিলেন, আপনাদেরকে কি পুরস্কার দেওয়া হবে এরকম কিছু? এরকম কিছু না তো। সারপ্রাইজ বলতে যে ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট একটা বিষয় দেখানো হবে। বুঝতে পেরেছেন? ওকে। তো চলুন এখন আমি দেখবো যে কিভাবে আরেকটা নেক্সট টপিক। তো আপনারা ইতিমধ্যে দেখবেন যে ফেসবুকে, ইউটিউবে অনেক শিল্পীরা আছে। শিল্পী বলতে কি, অনেক নর্মাল যারা ভালো গজল গাইতে পারে, হ্যাঁ যারা ভালো গান গাইতে পারে, হ্যাঁ অনেকে আছে ভালো গান গাইতে পারে। এখন তাদের গানটা যদি এমনি নর্মাল ভয়েস দিয়ে বলে, অনেক সময় দেখবেন যে অতটা ভালো শোনা যায় না। অতটা ভালো শোনা যায় না। এখন এখানে এরকম একটা ক্যাপকাটা সিস্টেম রয়েছে, যে সিস্টেমে কিন্তু আপনি যদি ভয়েস রেকর্ড করেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। দেন এখানে মনে করেন আমার একটা গজল আমি যদি প্লে করি, ধরেন আমি এই গজলটা, বা মনে করেন যে আমি এখানে ভিডিওটাই নিচ্ছি, মনে করেন এটা আমার একটা গজলের ভিডিও। হ্যাঁ এটা আমি একটা গজল গাইলাম বা গান গাইলাম। হ্যাঁ, তো গান গাওয়ার পর আপনি এখানে ভিডিওর উপরে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পর আপনারা এখানে স্ক্রল করে নিচে একেবারে শেষ মাথায় যাবেন। তারপর দেখুন এখানে কয়েকটা অপশন রয়েছে। রিডিউস নয়েজ, আপনার আশেপাশে থেকে যদি কোনো নয়েজ আসে, শব্দ আসে, তো সেটা অফ করে দিবেন। এখানে যাবেন, যার পর এটা অন করে দিবেন। অন করে এটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে আপনার আশেপাশে যে শব্দগুলো আছে সেটা কিন্তু আসবে না। তারপরে আপনি আবার ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে ভয়েস ইফেক্ট। হ্যাঁ ভয়েস ইফেক্টে আপনি ক্লিক করতে হবে। তো ভয়েস ইফেক্ট, তো এটারও আমি ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে এডিটিং করার জন্য। এখানে দেখুন আহ মিক হোক, হ্যাঁ এটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনারা এটা 15-তে রাখবেন, এবং দেন এটা আপনারা 30-এর ভিতরে রাখবেন। রুম সাইজ আপনারা 15 রাখবেন, এবং স্টোরেজ এখানে আপনারা 30 রাখবেন। এটা আপনাদের অনুযায়ী আপনারা বসায় নেবেন, তাহলে ভালো লাগবে।
দেন এখান থেকে আপনারা সাইন করে দিবেন। সাইন করে যদি আপনি ভিডিও প্লে করেন, যদিও এখানে আমার এটা শোনা যাচ্ছে না, আপনারা যদি ট্রাই করেন তখন বুঝতে পারবেন। কারণ আপনি যদি এই যে এটা অন করে দেন, তাহলে আপনার ভয়েসটা কিন্তু মাইকের মতো, স্টুডিওর মতো একটা আওয়াজ আসবে। হ্যাঁ, মাইকের মতো বা স্টুডিওর মতো আওয়াজ আসবে। আপনি যে নর্মাল ভয়েস দিচ্ছেন, নর্মাল ভয়েস আসবে না, একটা স্টুডিওর মতো ইগো আসবে। এখন আপনি চাইলে ইগো অ্যাড করতে পারেন, এখানে ক্লিক করবেন, আবার শেষে যাবেন, ভয়েস ইফেক্টে যাবেন, এখানে যে ইগো লেখা আছে, ইকো এটাতে যদি যান, এটা আপনারা হালকা কমিয়ে দিবেন। হ্যাঁ, পজিশন অনুযায়ী আপনার কত কমালে বাড়ালে আপনার ভয়েসটা ভালো শোনা যায়, এটা পজিশন অনুযায়ী মাপ নিয়ে এখানে সাইন দিয়ে দিবেন। দেন এখানে দেখবেন যে আপনার, আপনি যে একটা গান গিয়েছেন বা গজল গিয়েছেন, সেটা কিন্তু অনেকটাই আগের থেকে কিন্তু প্রায় 10 গুণ সুন্দর লাগবে। আপনি যে ভয়েস দিয়েছেন, একটা গান গিয়েছেন বা গজল গিয়েছেন, সেটা থেকে কিন্তু আর 5 গুণ 10 গুণ সুন্দর লাগবে আপনার ভয়েসটা। ওকে, তো এইভাবে করে আপনারা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, এবং আপনি একটা ভয়েস, একটা মাইকের মতো, একটা স্টুডিওর মতো আওয়াজ দিতে পারেন। ওকে, তো এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। দেন আপনার যদি এভাবে শেষ হয়, দেন আপনি ভিডিওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য উপরে সেভ আইকন আছে, সেভ আইকনে ক্লিক করবেন। এখানে আপনি ভিডিও রেজুলেশন চেঞ্জ করতে পারবেন। 720 আছে, এখানে যদি আপনি 720-এ ক্লিক করেন, আপনি এখানে কত দিতে চান রেজুলেশন, আর আপনি কমিয়ে বাড়িয়ে নিবেন। তো এখানে আমি 720-ই রাখলাম, রেখে দেন এখান থেকে যে সেভ যে অপশনটা আছে, এই সেভে ক্লিক করবেন। দেন এখানে এটা সেভ হয়ে যাবে, এখানে সেভ দিবেন। সেভে ক্লিক করবো, দেখুন এটা সুন্দর মতো কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, তো এটা আমি কেটে দিচ্ছি, সেভ করছি না। ওকে, তো এভাবে করে আমরা চাইলে খুব সুন্দর করে এডিটিং গুলো করে ফেলতে পারবো। এখন আমি দেখাবো যে কিভাবে আপনি ওই একটা ফ্রি সাইট আছে, ফ্রি সাইট থেকে আপনারা সাবস্ক্রাইব বাটন বা গ্রিন স্ক্রিন ভিডিও আনতে পারেন। তো এটা করার জন্য আপনারা এখানে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে বা ক্রোমে যাবেন, এখানে লিখবেন পিক্সেবাই, pixabay.com। এখান থেকে আপনি যত ভিডিও বলেন, যত পিকচার বলেন, এখানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ফটো এবং ভিডিও রয়েছে। আপনি এখান থেকে সব ভিডিও আপনি গুগল থেকে না নিয়ে এই pixabay.com এটা আপনার খাতায় লিখে রাখতে পারেন। এটা কিন্তু এক্সামও আসতে পারে, যে ক্লাসে দেখানো হয়েছিল যে ফ্রি সাইট কোনটি, ভিডিও এবং ইমেজ ফ্রি সাইট কোন জায়গা থেকে নেওয়া হয়। তো ওইটা অ্যান্সার আসতে পারে যে pixabay.com। এরকম কোশ্চেন কিন্তু আপনাদের এক্সামে আসতে পারে। ওকে, জাস্ট তার জন্য এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন pixabay.com, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনারা সার্চ দিবেন। দেওয়ার পর দেখুন এখানে আপনি লগ ইন করে নিতে হবে, অবশ্যই আপনি একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো আমার লগ ইন করার প্রয়োজন নেই। আপনি যদি দেখেন আপনি কি কিসের ভিডিও লাগবে, ট্রি, আপনার যদি মনে করেন যে গাছের ছবি লাগে, যদি এখানে আপনি সার্চ করেন, ট্রি লিখে সার্চ করেন, এখানে দেখবেন কত সুন্দর সুন্দর ভিডিও, ফটো আপনি পেয়ে যাবেন। আপনার কি গুগলে যাওয়ার প্রয়োজন আছে? এটা একটু নেটওয়ার্ক সময় লাগবে, দেখুন কত সুন্দর সুন্দর ট্রি এখানে চলে আসবে। এখন আপনার কি ভিডিও লাগবে ট্রির? তো ভিডিও যদি লাগে আপনি কি করবেন, আবার সার্চ বারে যাবেন, যাওয়ার পর এখানে যে অল ইমেজে আছে, অল ইমেজে ক্লিক করবেন, এখানে এই যে ভিডিওতে ক্লিক করবেন। তাহলে দেখুন এখন ট্রির যত ভিডিও আছে এগুলো কিন্তু এখানে চলে আসবে। আর এই ভিডিওগুলো কিন্তু আপনি আপনার চাইলে ইউটিউব চ্যানেলে ইউজ করতে পারবেন, ফেসবুকে ইউজ করতে পারবেন, কোনো কপিরাইট আসবে না, কোনো কপিরাইট আসবে না, কারণ এই ভিডিওগুলো পরিপূর্ণ ফ্রি। এখানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ, আপনার ভিডিও ফটো রয়েছে। এখান থেকে আপনি যেটা লিখে সার্চ করবেন সেটাই আসবে। এখন কথা হচ্ছে আপনি সাবস্ক্রাইব বাটন কেমন আনবেন, এখানে আপনি লিখবেন গ্রিন সাবস্ক্রাইব, গ্রিন সাবস্ক্রাইব লিখবেন। লেখার পর এখানে ভিডিও সিলেক্ট করবেন, অবশ্যই ফটো দিবেন না, ভিডিও সিলেক্ট করবেন। সিলেক্ট করবো, দেখুন সার্চ দিবেন, দেখুন এখানে কিন্তু সাবস্ক্রাইবের অনেক, লাইক, ফলো, শেয়ার, সব ধরনের কিন্তু বাটন এখানে চলে আসে। দেখছেন এই যে আমি কিন্তু এই যে সাবস্ক্রাইব বাটনটা নিয়েছিলাম, এখানে সব ধরনের সাবস্ক্রাইব বাটনে কিন্তু রয়েছে। আপনি এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, এই ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার যে এটা আপনি রেজুলেশন কত দিবেন, এটা আপনি একটু কম দিবেন, তাহলে আপনার এটা পেড করতে হবে না, এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখানে ডাউনলোড দিবেন, দেখুন উপরে কিন্তু এটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এভাবে করে আমরা এই পিক্সেবাই থেকে আমরা ফ্রিতে ভিডিও এবং ইমেজ, যে কোনো এনিমেল, বলেন, ট্রি বলেন, আপনি যেটা লিখে সার্চ করবেন এটাই এখানে আসবে। আপনি যদি এনিমেলস লিখে সার্চ করেন, পশু পাখি, সেগুলো কিন্তু চলে আসবে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো
আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসে যে বিষয়গুলো বুঝিয়েছি এই বিষয়গুলো সবাই বাসায় একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আশা করি যে আপনারা এই বিষয়গুলো সুন্দর মতো বুঝতে পারবেন। ওকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়েছি এই বিষয়গুলো আপনারা সবাই ক্লিয়ার হতে পেরেছেন? কমেন্টের মাধ্যমে জানান তো। শুরু থেকে যে শেষ পর্যন্ত বুঝিয়েছি এই বিষয়গুলো কে কে বুঝেছেন? হ্যাঁ, হোমওয়ার্ক দিব। ওকে, সবাই বুঝতে পেরেছেন। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের বাড়ির কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে আপনারা কি করবেন, একটা গ্রিন স্ক্রিন ভিডিও বানাবেন। এখন দেখা যাদের গ্রিন স্ক্রিন আছে তারা কি করবেন, এই যে কাইন মাস্টার থেকে এডিটিং করে নেবেন। আবার দেখা যাচ্ছে যে আপনারা ঘরে একটা ভিডিও বানাবেন। হ্যাঁ, ঘরে ভিডিও বানানোর পরে আপনারা দেখা যাচ্ছে যে ক্যাপকাট দিয়ে, কিভাবে আমি দেখালাম যে কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। হ্যাঁ, ক্যাপকাট দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এরকম একটা 1 মিনিটের একটা ভিডিও দিবেন। এরকম একটা 1 মিনিটের একটা ভিডিও মেক করবেন। এটা হচ্ছে প্রথম হোমওয়ার্ক। দ্বিতীয় হোমওয়ার্ক হচ্ছে আপনি একটা ব্লগ ভিডিও, আপনি যখন একটা ঘুরতে বের হবেন, বাইরে যাবেন। হ্যাঁ, আপনি যখন বাইরে যাবেন একটা ভিডিও আপনি কিছু কিছু ক্লিপ নিবেন। হ্যাঁ, একটু একটা বাইরের দৃশ্য ভিডিও করবেন, তারপর আরেক জায়গায় দৃশ্য ভিডিও করবেন, আরেক জায়গায় দৃশ্য ভিডিও করবেন। তো এটা আপনি কাট সাট করে 1 বা 2 মিনিটের মধ্যে একটা ভিডিও বানাবেন। এবং ওইটার মধ্যে আপনি একটা মিউজিক অ্যাড করবেন। ওইটার মধ্যে আপনি একটা মিউজিক অ্যাড করবেন, আপনি চাইলে আপনার ভয়েসও দিয়ে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? তো এরকম একটা ভিডিও আপনারা এডিট করে দিয়ে দিবেন। ঠিক আছে। আর গ্রিন স্ক্রিন আপনার চাইলে যে pixabay.com, আমি যে ওয়েবসাইটটা দেখালাম, এখান থেকে আপনি বিভিন্ন গ্রিন স্ক্রিনের ভিডিও কিন্তু এনেও কিন্তু আপনি ভিডিও দিতে পারেন। ওকে। তো আমি যখন ক্লাসটা আপলোড করব সেখানে আমি লিখে দিব যে আপনাদের বাড়ির কাজ কি কি, এটা আমি লিখে দিব, ওইটা দেখে দেখে আপনারা হোমওয়ার্কটা করে ফেলবেন। ওকে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।